সাকসেস একাডেমিতে সবাইকে স্বাগত। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আরআরবির জন্য স্পেশাল এমসিকিউ ব্যাচ এবং হচ্ছে স্পেশাল কোচিং ফর আরআরবি। তো সেইখান থেকে আমাদের একটা মডেল কোশ্চেন পেপার তৈরি করা হয়েছে তোমাদের জন্য, যে টাইপের কোশ্চেন তোমাদের আরআরবিতে আসতে পারে। তো আমাদের এখানে 100 খানা আরআরবি মডেল কোশ্চেন বানানো হয়েছে, যেরকম 70 এবং 30, 70 আপনাদের কোথা থেকে আসে না, 70 আসে টেকনিক্যাল পার্ট থেকে, 30 নাম্বার আসে আমাদের নন টেকনিক্যাল পার্ট থেকে। সেই টাইপেরই একই টাইপের আমাদের কোশ্চেন বানানো হয়েছে। তার প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। ইম্পর্টেন্ট এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনের পরীক্ষায় আসতে পারে। তো সেইগুলো আমরা ডিটেলসে সেই কোশ্চেনগুলো আমরা বিশ্লেষণ করব। ওকে, ফার্স্ট কোশ্চেন কী আছে? ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। হুইচ অ্যান্টিকোয়াগুলেন্ট নর্মালি প্রেজেন্ট ইন দ্য হিউম্যান বডি? বলেছে কোন অ্যান্টিবডি হিউম্যান বডিতে প্রেজেন্ট থাকে। আমরা সবাই জানি হেপারিন হচ্ছে প্রেজেন্ট থাকে। এখানে অপশান এ হেপারিন, অপশান বি ইডিটিএ, অপশান সি সোডিয়াম সাইট্রেট, অপশান ডি সোডিয়াম ফ্লুরাইড। হেপারিন ইজ এ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা প্রেজেন্ট থাকে আমাদের হিউম্যান বডিতে। ওকে, আর ইডিটিএ কি? হোয়াট ইজ ইডিটিএ? ইডিটিএ একটা কেমিক্যাল, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা হচ্ছে আমাদের কোথায় কাজে লাগে না, এটা কাজে লাগে আমাদের যে কোনো হিমাটোলজিক্যাল টেস্টের জন্য কাজে লাগে। এর ফুল ফর্ম হচ্ছে ইথিলিল ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। আর সোডিয়াম সাইট্রেট কিসে কাজে লাগে না, সোডিয়াম সাইট্রেট আমাদের কাজে লাগে যে কোনো রকম কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে আমাদের কাজে লাগে। কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে কাজে লাগে। আর সোডিয়াম ফ্লুরাইড, সবাই জানো সোডিয়াম ফ্লুরাইড কিসের জন্য কাজে লাগে না, সোডিয়াম ফ্লুরাইড গ্লুকোজ টেস্টের জন্য কাজে লাগে। একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে সোডিয়াম ফ্লুরাইড, যেটা গ্লুকোজ টেস্টের জন্য কাজে লাগে। এই হচ্ছে ব্যাপার। এরপর দেখ হেপারিন ভায়াল যেটা আমরা ইউজ করি, এর ক্ষেত্রে কী কী টেস্টের ক্ষেত্রে হেপারিন ভায়াল আমরা ইউজ করতে পারি। হেপারিন ভায়াল মূলত ইউজ করতে পারি অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট, OFT অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টে ইউজ করতে পারি, এবং আদার্স হিমাটোলজিক্যাল টেস্টেও ইউজ করা যেতে পারে। ইডিটিএ তো হিমাটোলজিক্যাল টেস্টে ইউজ করা যেতে পারে। আর সোডিয়াম সাইট্রেট যেটা বলেছিলাম কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আর সোডিয়াম ফ্লুরাইড যে কোনো রকম সুগারের ক্ষেত্রে আমরা টেস্টে ইউজ করি। ওকে, সোডিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে যদি আমরা যে ভায়াল আমরা ইউজ করি সেটাকে বলা হচ্ছে ফ্লুরাইড ভায়াল। এই ফ্লুরাইড ভায়ালে কি থাকে না, ফ্লুরাইড ভায়ালে থাকে সোডিয়াম ফ্লুরাইড, সঙ্গে থাকে অক্সালেট অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়। এই অক্সালেট অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করার সঙ্গে সঙ্গে আর একটা এখানে ঘটনা ঘটে। সোডিয়াম ফ্লুরাইড গ্লাইকোলাইসিস যে পাথওয়ে আছে সেটাকে বন্ধ করে দেয় এবং ওই ভায়ালের মধ্যে সুগার লেভেলটাকে কমতে বাধা দেয়। ওকে, দেন আমরা আসবো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কী আছে? বেস্ট মেথড অফ ইএসআর ডিটারমিনেশন। আমাদের এখানে সবচেয়ে সবাই জানি এখানে বেস্ট মেথড হচ্ছে যে ওয়েস্টার্ন গ্রিন মেথড, যেটা হচ্ছে যে ইএসআর ডিটারমিনেশন মেথড। এছাড়া কী কী অপশানে দেখে নেবো। উইন্ট্রপ মেথড আছে অপশান এ, অপশান সি আছে মাইক্রো ইএসআর মেথড, আর অপশান ডি জিটা সেডিমেন্টেশন রেট। আচ্ছা, উইন্ট্রপ মেথড একটা মেথড যেখানে কি করা হয়, আমাদের হচ্ছে দু রকমের টেস্ট করা যায়। একটা হচ্ছে পিসিবি টেস্ট করাও যায়, এবং সঙ্গে সঙ্গে উইন্ট্রপ মেথডে আমরা হচ্ছে উইন্ট্রপ টিউবের মাধ্যমে আমরা করি ইএসআর টেস্টও করা যায়। এক্ষেত্রে দুখানা টেস্ট করা যেতে পারে। ওকে, দেন মাইক্রো ইএসআর মেথড হচ্ছে যে এটা একটা হচ্ছে টিউব হচ্ছে, এর সাইজ হচ্ছে অনেকটা ছোট মাইক্রো, এবং জিটা সেডিমেন্টেশন রেট এবং অ্যানাদার মেথড অফ কি ইএসআর এস্টিমেশন। ওকে, সবচেয়ে মেন হচ্ছে কমনেস্ট এবং ইজিয়েস্ট মেথড হচ্ছে ওয়েস্টার্ন গ্রিন মেথড। বেস্ট মেথড মানা হয় ওয়েস্টার্ন গ্রিন মেথডকে। এক্ষেত্রে ওয়েস্টার্ন গ্রিন মেথডের যে টিউব আমরা ওয়েস্টার্ন গ্রিন টিউব ইউজ করি, এক্ষেত্রে কত পর্যন্ত দাগ থাকে না, এখানে দাগ থাকে 0 থেকে 0 to 200। কত থাকে? 0 to 200 মার্কস থাকে। ওকে, আর পাইপটার হচ্ছে পুরো লেন্থ হয় 300 মিলিমিটার লেন্থ হয় পুরো পাইপটা। ওকে, পুরো পাইপটা 300 মিলিমিটার, আর দাগ থাকে গ্র্যাজুয়েটেড করা থাকে 200 মিলিমিটার পর্যন্ত। উইন্ট্রপ টিউবের ক্ষেত্রে পুরো পাইপটা যেটা আছে টিউবটা হয় 110 মিলিমিটার। ওকে, আর মার্ক করা থাকে 100 পর্যন্ত, 0 to 100 দুই দিকে এটা হচ্ছে গ্র্যাজুয়ালি মার্ক করা থাকে, 0 to 100 আর একদিকে 100 to, এটা হচ্ছে 0 to 100 এই সাইডেও মার্ক করা থাকে। ওকে, দুই সাইডেই উইন্ট্রপ টিউবের ক্ষেত্রে মার্ক করা থাকে। এরপর চলে আসবো হচ্ছে ইন ইএসআর হুইচ স্টেজ অফ সেডিমেন্টেশন হ্যাপেনিং ডিউরিং ফার্স্ট 15 মিনিটস। ফার্স্ট 15 মিনিটে ইএসআর যখন টেস্ট করি কী ঘটনাটা ঘটে? ফার্স্ট 15 মিনিটে ঘটনা ঘটে হচ্ছে যে কী অপশান আমরা দেখে নেবো। অপশান এ ফর্মেশন অফ দ্য থ্রেডস অফ পাইপ ফিব্রিনোজেন অ্যান্ড গ্লোবুলিন, অপশান বি হচ্ছে র্যাপিড ফল অফ প্রোটিন নেটওয়ার্ক, অপশান সি রাউলেক্স ফর্মেশন, অপশান ডি কী আছে ফেজ অফ প্যাকিং অফ ডেড সেল। এখানে যে ঘটনাটা ঘটে রাউলেক্স ফর্মেশন হচ্ছে প্রথম 15 মিনিটে রাউলেক্স ফর্মেশন ঘটে 15 মিনিটে, এবং দেন কী ঘটনা ঘটে না, এখানে একটা প্রোটিন নেটওয়ার্ক
হচ্ছে যে তৈরি হয়, কি একটা প্রোটিন নেটওয়ার্ক তৈরি হয়, প্রোটিন নেটওয়ার্ক। দেন কি হয়, সেকেন্ড হচ্ছে প্রোটিন নেটওয়ার্ক। দেন থার্ড কি হয়, এটা হচ্ছে রাউলেক্স ফর্মেশন যেটা ঘটেছিল, প্রোটিন নেটওয়ার্ক ঘটেছিল। এবং থার্ড নম্বরে যেটা হয়েছে সেটা হচ্ছে সেডিমেন্ট হয়, সেডিমেন্টেশন হয়, সেডিমেন্ট। 4 নম্বরে কি হয় লাস্টে, এবং যেটা হচ্ছে ফেজ অফ প্যাকিং হচ্ছে 4 নম্বরে হয়, যে আরবিসি প্যাকিং হয়, আরবিসি প্যাকিং লাস্ট। ওকে, এই 4টে ঘটনাটা ঘটে কোনটা, না আমাদের ইএসআরের যেটা হচ্ছে যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালে। অর্থাৎ তুমি যখন ইএসআর টেস্ট করছো, যে টাইম হচ্ছে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা তোমার সময় দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে ফার্স্ট 15 মিনিট কী হয়, না ফার্স্ট 15 মিনিট হয় আমাদের রাউলেক্স ফর্মেশন। ওকে, দেন যেটা আছে 4 নম্বর কোশ্চেনে কী আছে, না 4 নম্বর কোশ্চেন, জিনোম অফ হুইচ হেপাটাইটিস ভাইরাস ইজ ডিএনএ ইন নেচার। আমাদের কত টাইপের হেপাটাইটিস ভাইরাস আছে, না 5 টাইপের হেপাটাইটিস ভাইরাস আছে। কি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস। এই হেপাটাইটিস ই, এই 5 টাইপের মধ্যে হচ্ছে একমাত্র হেপাটাইটিস বি ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এবং বাকি যে ভাইরাসগুলো আছে সেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে, বাকিগুলো আরএনএ ভাইরাস, হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস। এরপর দেওয়া আছে কোশ্চেন নাম্বার 5, হুইচ হিমোগ্লোবিন ক্যান পাস থ্রু দ্য প্লাজেন্টা। কি, কোন হচ্ছে হিমোগ্লোবিন প্লাজেন্টা হচ্ছে ক্রস করতে পারে। আমরা সবাই জানি আইজিজি যেটা হচ্ছে যে ইমিউনোগ্লোবিন, যেটা হচ্ছে যে স্ট্রাকচার হচ্ছে এটা ডাইমেরিক হয়, অর্থাৎ দুটো হচ্ছে অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে, সেটা হচ্ছে যে কী করতে পারে, প্লাজেন্টা ক্রস করতে পারে। এবং আইজিজি হচ্ছে যে সবথেকে বেশি কনসেন্ট্রেশনে আমাদের কী আছে, প্লাজমাতে উপস্থিত থাকে। এই কনসেন্ট্রেশন অনুযায়ী হচ্ছে আমাদের আইজিজি যেটা 5 টাইপের আছে আইজিজি, সেটাকে হচ্ছে আমাদের এইভাবে আমরা বলতে পারি গ্যামডি অর্থাৎ কি, অর্থাৎ এইভাবে বলতে পারি কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি হচ্ছে জি, অর্থাৎ কি আইজিজি সবচেয়ে বেশি থাকে, তারপরে হচ্ছে আইজিএ থাকে, সবথেকে বেশি থাকে, তারপরে হচ্ছে আইজিএ, দেন হচ্ছে আইজিএম। ওকে, দেন কে থাকে, ডি, ডি হচ্ছে 4th নাম্বারে, আর 5th নাম্বারে হচ্ছে কি, না আইজিই সবথেকে কম পরিমাণে থাকে। এইভাবে গ্যামডি দ্বারা আমরা মনে রাখতে পারবো কার কি কত কনসেন্ট্রেশন। তোমাদের যদি পরীক্ষায় এরকমও কোশ্চেন দেয় যে কনসেন্ট্রেশন অনুযায়ী সাজাতে, সেটা তো আমরা পারবো করতে। দেন আমাদের কোশ্চেন আছে কোভ্যাক্স রিএজেন্ট। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে কোভ্যাক্স রিএজেন্ট যেটা আছে সেটা হচ্ছে কিসের জন্য ইউজ করা হয়। আমরা সবাই জানি কোভ্যাক্স রিএজেন্ট ইউজ করা হয় ইনডোর টেস্টের জন্য। ইনডোর টেস্ট একটা আমাদের মাইক্রোবায়োলজিক্যাল বায়োকেমিক্যাল টেস্ট, যেটা আমরা ইউজ করি কি, পজিটিভ হচ্ছে ইকোলাই পজিটিভ দেয়, ক্লেপসেল্লা নেগেটিভ দেয়। এছাড়া প্রোটিয়াসের হচ্ছে ডিফারেন্সিয়েশনের জন্য আমরা ইউজ করি, সেক্ষেত্রে ইনডোর টেস্টে আমরা কোভ্যাক্স রিএজেন্ট ইউজ করি। এছাড়া ইউরিয়াস টেস্ট, এটাও একটা বায়োকেমিক্যাল টেস্ট, যেটা ইউরিয়াস পজিটিভ ইউরিয়াস নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য করা হয়ে থাকে। সাইট্রেট এবং ক্যাটালেস, এই দুটো টেস্টও হচ্ছে একটা টাইপ অফ হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, যেটা মাইক্রোবায়োলজিতে করা হয়। এই ক্যাটালেস টেস্ট কী জন্য করা হয়, না ক্যাটালেস টেস্ট করা হয় আমাদের মাইক্রোবায়োলজিতে, আমাদের দুটো ব্যাকটেরিয়ার ডিফারেন্সিয়েশনে করা হয়। একটা হচ্ছে যে স্ট্যাফাইলোকক্কাস এবং হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাপ আর স্ট্রেপ্টো। এই স্ট্রেপ্টো দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের ক্যাটালেস টেস্ট করা হয়। ওকে, দেন আমাদের নেক্সট যেটা কোশ্চেন আছে হচ্ছে দেখে নেবো আমরা, হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ এ গুড কোলেস্ট্রল। সবাই জানো গুড কোলেস্ট্রল কি, গুড কোলেস্ট্রল বলা হয় এইচডিএল। হোয়াট ইজ এইচডিএল, আমাদের যে লিপিডের ভাগ আছে তার মধ্যে আমাদের লিপিড প্রোফাইল যখন টেস্ট করি আমরা 5টা 6টা প্যারামিটার টেস্ট করি, সেক্ষেত্রে আমরা জানি টোটাল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল। ওকে, এক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড যেটা আছে, ট্রাইগ্লিসারাইড মানে কি, যেটা আমরা খাচ্ছি, যে লিপিড আমরা হচ্ছে ইনটেক করছি, সেটাই হচ্ছে আমাদের ব্লাডে গিয়ে যেটা ট্রাইগ্লিসারাইড হয়। ওকে, দেন কি আমরা ইউজ করি এইচডিএল। হোয়াট ইজ এইচডিএল, এবং এইচডিএল এর ফুল ফর্ম কি, এইচডিএল এর ফুল ফর্ম কি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন। ওকে, এলডিএল এর ফুল ফর্ম কি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। ওকে, লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন। এবং ভিএলডিএল কথার অর্থ কি, ফুল ফর্ম কি, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। ওকে, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এক্ষেত্রে হচ্ছে যে এইচডিএল যেটা আছে সেটা হচ্ছে গুড কোলেস্টেরল, আর এলডিএলকে বলা হয় ব্যাড কোলেস্টেরল বলা হয়। এইচডিএলকে বলা হয় গুড কোলেস্টেরল, এলডিএলকে বলা হয় ব্যাড কোলেস্টেরল। দেন আমাদের যেটা কোশ্চেন আছে, গোল্ডেন ইয়েলো কালার পিগমেন্ট ফাউন্ড বাই হুইচ ব্যাকটেরিয়া নিউট্রিয়েন্ট আকার। গোল্ডেন ইয়েলো কালারে কে পিগমেন্ট দেয় হচ্ছে কোথায়, না নিউট্রিয়েন্ট আকারে বলা হয়েছে। নিউট্রিয়েন্ট আকারে একমাত্র কে দেয়, কোন ব্যাকটেরিয়া, না স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস
নিউট্রিয়েন্ট আকারে হচ্ছে যে গোল্ডেন ইয়েলো কালারের পিগমেন্ট দেয়। ইকোলাই হচ্ছে কালারলেস পিগমেন্ট দেয়, সেক্ষেত্রে ক্লেপসেল্লাও হচ্ছে কালারলেস বা হোয়াইটিস কালারের পিগমেন্ট দেয়। এতে স্ট্রেপ্টোকক্কাস পাইজেনাস ওটাও হচ্ছে হোয়াইট বা গ্রে কালারের পিগমেন্ট দেয়। এক্ষেত্রে আমাদের হচ্ছে ক্লেপসেল্লা অনেক সময় ইয়েলিশ কালারের পিগমেন্ট কিছু ক্ষেত্রে দিতে পারে। এরপর যেটা আছে পুগা ভ্যালি সিচুয়েটেড। পুগা ভ্যালি কোথায় সিচুয়েটেড? না লাদাখে সিচুয়েটেড। ওকে, এখানে 4টে অপশান আছে, মণিপুর, আসাম, লাদাখ, হিমাচল প্রদেশ। এক্ষেত্রে লাদাখ ইজ দ্য রাইট অ্যান্সার। হচ্ছে হোয়েন ডিড ইন্ডিয়ান রেভিলিয়ন হ্যাপেন, মানে এখানে সিপাহি বিদ্রোহের কথা বলা হয়েছে। সিপাহি বিদ্রোহ কত সালে হয়েছিল? এখানে অপশান নাম্বার এ আছে 1911, অপশান বি 1902, অপশান সি 1857, অপশান ডি 1864। সবাই জানো 1857 সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল। ওকে, নর্মাল প্লেটলেট কাউন্ট ইজ কত? নর্মাল প্লেটলেট কাউন্ট অপশান নাম্বার এ 1.5 থেকে 4 লাখ, তারপরে বি অপশান বি 3 থেকে 6 লাখ, অপশান সি 0.5 থেকে 1.5 লাখ, অপশান ডি 6000 থেকে 8000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এক্ষেত্রে সবাই জানো 1.5 থেকে 4 লাখ পর্যন্ত কি না নর্মাল প্লেটলেটের কাউন্ট। এরপর আছে কোশ্চেন নাম্বার 12, হচ্ছে প্যানসাইটোপেনিয়া দ্য নাম্বার অফ হুইচ সেল ইজ আর ডিক্রিজড ইন প্যানসাইটোপেনিয়াতে কী ঘটনাটা ঘটে? প্যানসাইটোপেনিয়া এমন একটা কন্ডিশন যেখানে কি হয় আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট সবই হচ্ছে ডিক্রিজ হয়ে যায়। তো এক্ষেত্রে অপশান নাম্বার এ আছে ডাব্লিউবিসি, অপশান নাম্বার বি আছে প্লেটলেট, অপশান নাম্বার সি আছে আরবিসি, অপশান নাম্বার ডি আছে ডাব্লিউবিসি আরবিসি অ্যান্ড প্লেটলেট। অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেট সব ডিক্রিজ হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 কে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স শোন বাই হুইচ টাইপস অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন? সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এখানে সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বলার আগে আমাদের কত ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আছে সেটা আমাদের জানতে হবে। আমাদের 4 টাইপস অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আছে, 4 টাইপ। ওকে, 4 টাইপ। এই 4 টাইপের কি? টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন অ্যান্ড টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এই 4 ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মধ্যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কি? হোয়াট ইজ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন? এটা হচ্ছে IgE মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, IgE মেডিয়েটেড। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কি? আইজিজি টাইপ 2 হচ্ছে IgG মেডিয়েটেড সাইটোটক্সিক, যেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ওকে, আর টাইপ 3 কি? টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স তৈরি করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে, এটা ইমিউন কমপ্লেক্স হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এবং টাইপ 4 হচ্ছে সেল মেডিয়েটেড। টাইপ 4 কি? সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ওকে, এই হচ্ছে 4 ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। টাইপ 1কে জিজ্ঞাসা করতে পারে, টাইপ 2কে জিজ্ঞেস করতে পারে, টাইপ 3 কী বা টাইপের ইমিউন কমপ্লেক্স সেটা তোমাদের বলতে হবে কোন টাইপের রিয়াকশন। অর্থাৎ কোশ্চেন নাম্বার 14 নম্বরে কী আছে যে we can differentiate streptococcus from staphylococcus। তো স্ট্রেপ্টোকক্কাসকে স্ট্যাফাইলোকক্কাসের থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে গেলে কোন টেস্ট করি? এটা সবাই যেন এর আগেই বললাম, ক্যাটালিস্ট টেস্ট করি আমরা। কি করি না স্ট্রেপ্টোকক্কাসকে স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। যে কোয়াগুলেস টেস্ট কিসের জন্য করা হয় না? এটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আর আদার স্পিসিস অফ স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য হচ্ছে করা হয় আমাদের কোয়াগুলেস টেস্ট। ইন্ডোল পজিটিভ নেগেটিভ আমাদের টেস্ট করার জন্য আগেই আমরা পড়লাম, এবং অক্সিডেজ পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়। এরপর দেখো যেটা আছে কোশ্চেন নাম্বার 15 কি আছে? হুইচ সেল আর মোস্টলি অফেন ইনফেক্টেড বাই এইচআইভি? এইচআইভিতে সবচেয়ে অ্যাফেক্টেড হয় সবাই যেন CD4 T লিম্ফোসাইট, CD4 সেল। ওকে, CD4 সেল হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। এখানে অপশান নাম্বার CD45 আছে, CD4 আছে, CD8 আছে, CD12 আছে। এর মধ্যে CD4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 16, ক্যান্ডিডা অ্যালবিকান্স ইজ অ্যান এক্সাম্পল অফ ইয়েস্ট লাইক ফাঙ্গি, ইয়েস্ট মোলস ডাইমারফিক ফাঙ্গি। এটা 4 ধরনের এখানে অ্যান্সার আছে, কোনটা সঠিক উত্তর? সবাই জানে এটা ইয়েস্ট লাইক ফাঙ্গি হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। আমরা জানি যদি আমরা ফাঙ্গাসকে 4 ধরনের 4 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ইয়েস্ট, ফার্স্ট হচ্ছে ইয়েস্ট, তারপরে দেন হচ্ছে ইয়েস্ট লাইক ফাঙ্গি, 3 নম্বর হচ্ছে মোলস, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে ডাইমরফিক ফাঙ্গি। এই 4 ধরনের হচ্ছে ফাঙ্গাসকে আমরা ডিভাইডেড করতে পারি। অর্থাৎ ইয়েস্টের মধ্যে যদি আমি বলি, যদি এক্সাম্পল জিজ্ঞেস করি, ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স ইজ এ এক্সাম্পল অফ ইয়েস্ট। এবং দেন হচ্ছে ইয়েস্ট লাইক ফাঙ্গি, যেটা আমি এখনই বললাম ক্যান্ডিডা ইজ এ ক্যান্ডিডা অ্যালবিকান্স।
এই ক্যান্ডিডা অ্যালবিকান্স ইজ এ ইয়েস্ট লাইক ফাঙ্গি। দেন কোশ্চেন আছে মোল্ডসের ক্ষেত্রে অনেকগুলো আমাদের এক্সাম্পল হবে। অ্যাসপারজিলাস সবাই জানো, অ্যাসপারজিলাস কি আছে মোল্ডসের এক্সাম্পল। এরপর হচ্ছে যে ডাইমারপিক ফাঙ্গি আছে, ডাইমারপিক ফাঙ্গির উদাহরণ ব্লাস্টোমাইসিস, হিস্টোপ্লাজমোসিস, এগুলো হচ্ছে আমাদের ডাইমারপিক ফাঙ্গের উদাহরণ। কোশ্চেন নাম্বার 17 আছে হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়া ক্যান বি ইউজড ফর গ্রোয়িং ফাঙ্গি। অপশান এ দেখে নেবো নিউট্রিয়েন আগার, ব্লাড আগার, ম্যাকঙ্কি আগার, সেপারেট ডেক্সট্রোজ আগার, এসডিএ। এখানে সঠিক উত্তর অর্থাৎ এসডিএ হবে। কিসের জন্য? আমাদের ফাঙ্গাসের গ্রোয়ের জন্য করা হয়। বাকি ম্যাকঙ্কি আগার, ব্লাড আগার, নিউট্রিয়েন আগার সবই কী করা হয়? ব্যাকটেরিয়া গ্রোয়ের জন্য আমরা কালচার মিডিয়া ইউজ করি। ওকে, দেন আছে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ কি আছে? উই ক্যান ডিফারেন্সিয়েট ক্যান্ডিডা অ্যালবিকান্স ফ্রম দ্য আদার স্পিসিস অফ ক্যান্ডিডা। ক্যান্ডিডাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কী টেস্ট করি? অপশান এ হচ্ছে মান্টু, অপশান বি হচ্ছে সিকলিং টেস্ট, অপশান ডি সিক টেস্ট, অপশান ডি হচ্ছে জাম টিউব টেস্ট, অর্থাৎ জিটিটি। এই জিটিটি টেস্ট আমরা ইউজ করি ফর ক্যান্ডিডা অ্যালবিকান্সের জন্য। জিটিটি টেস্ট কী হয়? একটা জাস্ট হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্সকে কী করা হয় না প্লাজমার মধ্যে ইনকিউবেট করা হয়। এই প্লাজমার মধ্যে ইনকিউবেট করলে 3-4 ঘন্টা পরে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি যে জাম টিউব টাইপের হচ্ছে যে এখানে ব্যাকটেরিয়া, এক্ষেত্রে ক্যান্ডিডা যেটা ইয়েস্ট, সেখানে ইয়েস্ট লাইক ফাঙ্গি, সেক্ষেত্রে টিউব আকৃতির ফাঙ্গাসের টিউব আকৃতির একটা ফর্মেশন ক্রিয়েট হয়েছে ওকে গ্যাসের জন্য। সেক্ষেত্রে আমরা এখানে জাম টিউব টেস্ট এই জন্য বলা হয়, এক্ষেত্রে জিটিটি। এবার দেখো মান্টু টেস্ট সবাই জানো কিসের জন্য করা হয়? টিবির জন্য করা হয়। সিক টেস্ট কিসের জন্য করা হয় বলো, তোমরা বলতে পারো, বক্সে কমেন্টও করতে পারো। সিক টেস্ট করা হয় ডিপথেরিয়ার জন্য, ডিপথেরিয়া। কোশ্চেন 19 হচ্ছে ন্যাশনাল ইউনিটি ডে ইজ সেলিব্রেটেড নভেম্বর 30, অক্টোবর 2, নভেম্বর 10, অক্টোবর 31। রাইট অ্যান্সার হচ্ছে অক্টোবর 31। হুইচ অর্গান ইজ ইন দ্য হিউম্যান বডি ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর ফিল্টারিং ব্লাড। ব্লাডকে ফিল্টার করার জন্য কোন অর্গান হচ্ছে সেখানে হচ্ছে জড়িত? অপশান এ হার্ট, বি লিভার, সি কিডনি, ডি লাংস। সবাই জানো কিডনি ইজ দ্য রাইট অ্যান্সার। কিডনি কী করে? ব্লাডকে ফিল্টারের কাজ করে। 21-এর কী আছে? হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস হ্যাজ দ্য ফর্মুলা অফ ক্যালসিয়াম কার্বনেট। CaCO3। CaCO3 কার হচ্ছে অপশান, কার ফর্মুলা? অপশান এ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, অপশান সি ক্যালসিয়াম ট্রাইকার্বনেট, অপশান ডি ক্যালসিয়াম অক্সাইড। সবাই জানো CaCO3 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে এটা ফর্মুলা। ক্যালসিয়াম বাইকার্বনেট, এখানে বাইকার্বনেটের যদি ফর্মুলা বলতে চাই কি এখানে লেখে ক্যালসিয়াম CaHCO3, HCO3 হোল 2। এটা হচ্ছে তোমার হচ্ছে যে ক্যালসিয়াম বাইকার্বনেটের হচ্ছে কি হয়, এটা একটা ফর্মুলা। এরপর যদি ক্যালসিয়াম অক্সাইড বলা হয়, ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে সবাই জানো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে CaO, ক্যালসিয়াম অক্সাইড নর্মালি। ওকে, দেন হচ্ছে চার্জ অফ ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে জানো 1.6, যেটা আছে O × 10⁻⁻19। এটা হচ্ছে যে চার্জ। এক্ষেত্রে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, এক্ষেত্রে মাইনাস হবে। যদি এক্ষেত্রে পজিটিভকে ইলেকট্রন হচ্ছে, প্রোটন হচ্ছে পজিটিভ, প্রোটনের ক্ষেত্রে 1.6 প্লাস × 10⁻⁹। ইলেকট্রন প্রোটন হচ্ছে যে বিপরীত চার্জ এবং একই এর হচ্ছে আধান হয়, এক্ষেত্রে আমাদের অপোজিট। ওকে, আর নিউট্রন যেটা আছে, নিউট্রন যেহেতু এটা হচ্ছে কোনো চার্জ থাকে না, এটা হচ্ছে নিউট্রন হয় নিউট্রাল। কি হয়? নিউট্রাল হয় নিউট্রাল। ওকে, দেন যেটা আছে আমাদের কোশ্চেন আছে কি, পরবর্তী যেটা কোশ্চেন আছে দ্য অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে না চার্লস ডারউইন হচ্ছে অরিজিন অফ স্পিসিস বইটি। ল্যামার্কের যেটা বই আছে, যা ফিলোসফি ও জুলজিক যে বইটা লিখেছিলেন বিজ্ঞানী ল্যামার্ক লিখেছিলেন। ওকে, আর কি নেক্সট কোশ্চেন যেটা আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 24, পজিটিভ এজেন্ট অফ সিপিডিসের পজিটিভ এজেন্ট। অপশন নাম্বার এ হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি, সালমোনেলা টাইফি, ট্রিপোনিমা প্যালিডাম, আচ্ছা নিউমোসাইটিস জিরোভেসি। এখানে হচ্ছে অপশন নাম্বার কি আছে সবাই জানো, ট্রিপোনিমা প্যালিডাম রাইট অ্যান্সার, যেটা পজিটিভ এজেন্ট অফ সিপিডিস। সালমোনেলা টাইফি তো টাইফয়েড ক্রিয়েট করে, উচেরিয়া ব্যানক্রফটি কী করে? ফাইলেরিয়াসিস করে, উচেরিয়া ব্যানক্রফটিকে ফাইলেরিয়াসিস করে। এরপর নেক্সট কোশ্চেন আছে উইডাল টেস্ট ইজ ইউজ টু ডায়াগনোসিস। উইডাল টেস্ট অপশান এ ডিপথেরিয়া, মাম্পস, সি টাইফয়েড, অপশান ডি টিউবারকুলোসিস। এখানে আছে উইডাল টেস্ট আমরা ডায়াগনোসিস করি টাইফয়েডের জন্য। ওকে, টাইফয়েডের জন্য উইডাল টেস্ট করা হয়। সেক্ষেত্রে সেকেন্ড উইকের লাস্টে বা থার্ড উইকে যদি আমরা ব্লাড টেস্ট উইডাল টেস্ট করি, সেটা পজিটিভ পেতে পারি। ফার্স্ট উইকে যদি আমি উইডাল টেস্ট
করলে আমরা ওই টাইফয়েড হচ্ছে ডায়াগনোসিস করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ব্লাড কালচার করতে হবে ফার্স্ট উইকে ডায়াগনোসিস করতে গেলে। সেকেন্ড হচ্ছে কোশ্চেন নাম্বার 26 কী আছে না, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন ইজ এ ইউনিভার্সাল রিসিভার। ইউনিভার্সাল রিসিভারকে না অপশান এ হচ্ছে এ ব্লাড গ্রুপ, বি অপশান বি ব্লাড গ্রুপ, অপশান সি এবি ব্লাড গ্রুপ, অপশান ডি ও ব্লাড গ্রুপ। এক্ষেত্রে ইউনিভার্সাল রিসিভার হচ্ছে সব হচ্ছে এবি ব্লাড গ্রুপ, আর ও হচ্ছে যে ইউনিভার্সাল ডোনর। ওকে, ডোনর, ইউনিভার্সাল ডোনরকে না ও ব্লাড গ্রুপ ও। এই ক্ষেত্রে দেখো অপশান নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 27, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য G20 সামিট ইন 2024। এখানে অপশান হচ্ছে ইন্ডিয়া, অপশান বি ইউএসএ, অপশান সি ব্রাজিল, অপশান ডি ফ্রান্স। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে ব্রাজিল, যেটা 2024 হোস্ট করেছে G20 সামিট। ওকে, এরপর কোশ্চেন নাম্বার হচ্ছে 28। এখানে কি আছে কোশ্চেন 8-এ, হুইচ মিডিয়া উই ইউজড মোস্ট কমনলি ফর অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং। AST অর্থাৎ অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিংয়ের জন্য আমরা কোন মিডিয়া ইউজ করি। অপশান এ হচ্ছে যে ব্লাড আগার, নিউট্রিয়েন্ট আগার, অপশান বি, অপশান সি ম্যাকঙ্কি আগার, অপশান ডি মুলার হিন্টন আগার। অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হচ্ছে মুলার হিন্টন আগার হচ্ছে যে আমাদের অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিংয়ের জন্য আমরা ইউজ করে থাকি। অনেকেই বলতে পারবে এখানে নিউট্রিয়েন্ট আগার, যদি কোনো ল্যাবরেটরিতে সেক্ষেত্রে থাকে না মুলার হিন্টন আগার, তখন সেক্ষেত্রে নিউট্রিয়েন্ট আগার অপশনালি ইউজ করা যেতে পারে। এটা সঠিক উত্তর নয়, মুলার হিন্টন আগার হচ্ছে সঠিক উত্তর। ওকে, অপশান কোশ্চেন 29, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ক্যান বি কস্ট। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কিসের দ্বারা কস্ট হয়। অপশান এ হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, অপশান বি প্লাজমোডিয়াম ওভালি, অপশান সি প্লাজমোডিয়াম ভাইভাক্স, অপশান ডি প্লাজমোডিয়াম ম্যালেরি। সঠিক উত্তর কী হবে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কস্ট করে। ওকে, আর প্লাজমোডিয়াম আর ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কি ম্যালেরিয়া কস্ট করে, বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া কজ করে। কে করে, ওভালি কজ করে আর ম্যালেরিয়া ক্রস করে, প্লাজমোডিয়াম ম্যালেরি। ওকে, কোশ্চেন নাম্বার 3 কি আছে, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স অফ কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। ব্যালেন্স কে মেনটেন করে। অপশান এ হচ্ছে সেরিব্রাম, অপশান বি সেরিবেলাম, অপশান সি হাইপোথ্যালামাস, অপশান ডি হচ্ছে মেডুলা। এক্ষেত্রে সঠিক উত্তর সবাই জানে সেরিবেলাম আছে, যেটা হচ্ছে কি করে আমাদের ব্যালেন্স আর কোঅর্ডিনেশনকে মেনটেন করে। সেরিব্রাম কি করে, সেরিব্রাম আমাদের সেরিব্রাম থিঙ্কিং, আমাদের চিন্তা যেটা আছে, আমাদের এটা কোনো কিছু ভাবনা, মুভমেন্ট, বডি মুভমেন্ট সমস্ত কিছু এটা মেনটেন করে সেরিব্রাম। টেম্পারেচার মেনটেন করে সেরিব্রাম। হাইপোথ্যালামাস কি করে, আমাদের খিদা, যেটা হাংরি, খিদা তৃষ্ণা, এগুলোকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। ওকে, আর কিছু হচ্ছে হরমোন সিক্রেটও হয় হাইপোথ্যালামাস থেকে। মেডুলা কি করে, মেডুলার কাজ হচ্ছে যে মেনলি ব্লাড প্রেশার, ব্রিথিং এগুলোকে মেনটেন করা। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার কি আছে, কোশ্চেন নাম্বার 31, গ্যাস গ্যাংরি ইজ কজড বাই। সঠিক উত্তর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস হচ্ছে এটা গ্যাস গ্যাংরি কজ করে। ওকে, 32 কি আছে, কোশ্চেন নাম্বার 32 আছে, এখানে হচ্ছে যে এবিসি, ইফ এবিসি কোড ফর ZYX দেন হোয়াট উইল বি দ্য কোড অফ DEF। এটা কি হবে, কোড DEF এর কোড কি হবে। এক্ষেত্রে যদি ধরো এ, এখানে বি আছে, সি আছে, এক্ষেত্রে এটাকে লেখা হয়েছে ZYX, অর্থাৎ এটা হচ্ছে উল্টো দিক থেকে শুরু হয়েছে জেড, এখানে বিটা শুরু হয়েছে জেড এর পর ওয়াই, আর সিটা হয়েছে জেড কি আছে যে ওয়াই এর পর এক্স, এটা করা হয়েছে। তাহলে যদি আমি লিখি এখানে কোড চাওয়া হয়েছে DEF, ওকে, এর কোড চাওয়া হয়েছে তোমাকে, তাহলে কি হবে DE, সি এর পরে ডি, অর্থাৎ এক্স এর আগে কি আছে সেটা তোমাকে বসাতে হবে। এক্স এর আগে কি আছে, WX, ডাব্লুর আগে কি আছে, ভি আছে, ভি এর আগে ইউ, অর্থাৎ UVW, অর্থাৎ WVU উল্টো দিক থেকে। ওকে, তো তাহলে ডি এর উল্টো হচ্ছে তোমার এখানে আসবে ডাব্লু, এর এখানে আসবে ভি, এফ এর আসবে ইউ। ওকে, এক্ষেত্রে ইউ আসবে। এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে তোমার হবে WVU। এখানে WVU কোথায় আছে সেটা সিলেক্ট করবে, অপশান নাম্বার ডি, WVU আছে। ওকে, দেন নেক্সট কোশ্চেন আছে কি আছে সেটা দেখে নাও। নেক্সট কোশ্চেন আছে, ফর স্টাডিং দ্য ক্লটিং ফ্যাক্টর উই নিড টু কালেক্ট ব্লাড ইন। যদি ক্লটিং ফ্যাক্টর স্টাডি করতে হয়,
কোন তোমার উই নিড টু কালেক্ট ব্লাড, কোন ভায়ালে তুমি ব্লাড নেবে। তো ক্লটিং ফ্যাক্টর স্টাডি করতে গেলে তোমাকে অবশ্যই হচ্ছে সাইটেড ভায়ালে ব্লাড নিতে হবে। অর্থাৎ কী আছে এখানে অপশান আছে ইডিটিএ ভায়াল, ক্লট ভায়াল, সাইটেড ভায়াল, ফ্লুরাইড ভায়াল। দ্য রাইট অ্যান্সার ইজ সাইটেড ভায়াল। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী আছে, কোয়েশ্চেন নাম্বার 34 আছে, কী আছে, ইন ডেঙ্গু ইনফেক্টেড পেশেন্ট উই ক্যান সি দ্য থ্রেডস অফ, ডেঙ্গু পেশেন্টে তুমি কি দেখতে পাও, ডিক্রিজিং এরিথ্রোসাইট, তারপরে অপশান নাম্বার বি হচ্ছে ডিক্রিজিং লিম্ফোসাইট, অপশান নাম্বার সি হচ্ছে ইনক্রিজিং থ্রম্বোসাইট, আর অপশান ডি হচ্ছে ডিক্রিজিং থ্রম্বোসাইট। অর্থাৎ এখানে বলছে ডিক্রিজিং এরিথ্রোসাইট মানে আরবিসি তোমার হচ্ছে কমে যাবে, ডিক্রিজিং লিম্ফোসাইট মানে লিম্ফোসাইট এখানে কমে যাবে, ইনক্রিজিং থ্রম্বোসাইট মানে প্লেটলেট এখানে বেড়ে যাবে, ডিক্রিজিং থ্রম্বোসাইট মানে প্লেটলেট কমে যাবে। আমরা জানি সবাই প্লেটলেট কমে যায়, প্লেটলেট কী হয়, ডিক্রিজ হয়ে যায়, অর্থাৎ ডিক্রিজিং থ্রম্বোসাইট অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে কী বলেছে, কোশ্চেন নাম্বার 35, এখানে বলা হয়েছে অ্যাসকারিস লুম্বিকয়েডিস ইজ অলসো নোন অ্যাজ, অ্যাসকারিস লুম্বিকয়েডিস কী নামে ডাকা হয় বা কী নামে চেনে সবাই। এখানে অপশান নাম্বার এ হচ্ছে হুকওয়াম, অপশান নাম্বার বি হচ্ছে পিনওয়াম, অপশান নাম্বার সি হচ্ছে রাউন্ড ওয়ার্ম, অপশান নাম্বার ডি হচ্ছে টেপওয়ার্ম। অর্থাৎ অ্যাসকারিস লুম্বিকয়েডিস হচ্ছে কী নামে চেনে সবাই, অ্যাসকারিস লুম্বিকয়েডিস হচ্ছে রাউন্ড ওয়ার্ম। ওকে, রাউন্ড ওয়ার্ম। হুকওয়ার্ম কাকে বলা হয়, কোন হচ্ছে প্যারাসাইটকে বলা হয় হুকওয়ার্ম, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনাল, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালকে বলা হয় হুকওয়ার্ম। পিনওয়ার্ম কাকে বলা হয় না, এন্টারোবিয়াস ভার্মিকুলারিসকে বলা হয় পিনওয়ার্ম। ওকে, আর টেপওয়ার্ম কাকে বলা হয়, টেপওয়ার্ম হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের টিনিয়া যে স্পিসিসগুলো আছে, টিনিয়া সাজিনাটা, টিনিয়া সোলিয়াম যেগুলো আছে সেগুলো হচ্ছে টেপওয়ার্ম। ওকে, নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 আমরা দেখে নেব, টিনিয়া সোলিয়াম যেটা আছে সেটা ইজ অলসো নোন অ্যাজ কি, পর্কওয়ার্ম অপশান এ, বি ওয়ার্ম অপশান বি, অপশান সি রিং ওয়ার্মস, অপশান ডি টেপওয়ার্ম। আচ্ছা, এখানে টিনিয়া সোলিয়াম হচ্ছে ওয়ান টাইপ অফ টেপওয়ার্ম, কিন্তু এটাকে বলা হয় আমাদের পর্ক টেপওয়ার্ম বলা হয়। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, হচ্ছে অপশান নাম্বার এ। অনেকে বলেছে টেপওয়ার্ম তো অবশ্যই টিনিয়ার যেগুলো স্পিসিস আছে সবগুলোই হচ্ছে টেপওয়ার্ম। সে টিনিয়া তোমার সাজিনাটা হোক, টিনিয়া সাজিনাটা কি, টিনিয়া সাজিনাটা বিপ ওয়ার্ম বলা হয় টিনিয়া সাজিনাটাকে। ওকে, টিনিয়া সোলিয়াম সেটা হচ্ছে পক ট্যাপওয়ার্ম বা পকওয়ার্ম বলা হয়। আচ্ছা, রিং ওয়ার্ম যেগুলো আছে, আর টেপওয়ার্ম, তো এই দুটোকেই একসঙ্গে টেপওয়ার্ম বলা হয়। রিং ওয়ার্ম যেটা ফাঙ্গাল ইনফেকশন করে, যেটা স্কিনে, রিং ওয়ার্ম। ওকে, এরপর দেখা যাক তোমার হচ্ছে কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37-এ কী বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 37-এ কী আছে, হুইচ টেস্ট ক্যান নট বি পারফর্মড ইন সিরাম স্যাম্পেলে কোন টেস্ট তুমি পারফর্ম করতে পারবে না। অপশান এ আয়রন প্রোফাইল, অপশান বি ফলিক অ্যাসিড, অপশান সি টিএসএইচ, অপশান ডি সিবিসি। অর্থাৎ আয়রন প্রোফাইল, ফলিক অ্যাসিড, থাইরয়েড, এই তিনটে টেস্টই আমাদের সিরাম দিয়ে টেস্ট করা হয়, সিরাম স্যাম্পেল দিয়ে। এখানে সিবিসি যদি টেস্ট করতে যাও সেক্ষেত্রে হোল ব্লাড লাগবে, সেক্ষেত্রে ইডিটিএ ব্লাড, হোল ব্লাড তুমি নিতে পারো, বা আদার্স কোনো তুমি অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড নিতে পারো, লাইক তোমার হচ্ছে যে হেপারিন ব্লাডও সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে, বা তুমি যে হচ্ছে তোমার অক্সালেটেড ব্লাড তুমি ইউজ করতে পারো, তো ইন দ্য কেস অফ স্টাডি অফ সিবিসি। ওকে, দেন তোমার হচ্ছে যে কী হচ্ছে যে কোশ্চেন নাম্বার 38-এ চলে আসো। 38, CDRI সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউশন ইজ সিচুয়েটেড ইন হুইচ সিটি, যেটা সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট আছে কোথায় অবস্থিত। অপশান এ হচ্ছে যোধপুর, অপশান বি কলকাতা, অপশান সি লখনৌ, অপশান ডি দেরাদুন। এক্ষেত্রে হচ্ছে লখনৌ, ইউপিতে উত্তরপ্রদেশে অবস্থিত লখনৌয়ে আছে আমাদের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। ওকে, কোশ্চেন নাম্বার 39, হুইচ ইজ দ্য লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া। অপশান নাম্বার অর্থাৎ লংগেস্ট রেলওয়ে স্টেশন কোথায় আছে। অপশান এ খড়গপুর জাংশন, অপশান বি হাওড়া জাংশন, অপশান সি গোরখপুর জাংশন, অপশান ডি সেকেন্দ্রাবাদ জাংশন। এই অপশানগুলোর মধ্যে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে গোরক্ষপুর জাংশন। কিন্তু এখন হচ্ছে গোরক্ষপুর জাংশন হচ্ছে এখন সেকেন্ড লার্জেস্ট, যেটা সেকেন্ড লংগেস্ট স্টেশন। এখন ফার্স্ট কি আছে, যেটা হুবলি জাংশন আছে। হুবলি জাংশন কোথায় অবস্থিত, এই হুবলি স্টেশন হচ্ছে এখন কর্ণাটকে অবস্থান করছে, হুবলি জাংশন, যেটার নাম হচ্ছে আমাদের শ্রী সিদ্ধারাধা স্বামীজি রেলওয়ে স্টেশন, যেটা হুবলি জাংশন নামে পরিচিত, সেটা অবস্থিত কোথায়, কর্ণাটকে, যার দৈর্ঘ্য হচ্ছে 1505। ওকে, 1505 কি মিটার, 1505 মিটার, প্রায় তোমার হচ্ছে 1.5 কিলোমিটার রেলওয়ে স্টেশন। সেটা হচ্ছে এখন সবচেয়ে হায়েস্ট লংগেস্ট স্টেশন। এরপরে সেকেন্ড নাম্বারে আসছে, নেক্সট যেটা আসছে গোরক্ষপুর জাংশন, যেটা হচ্ছে 1306 মিটার, সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট
দেন হচ্ছে 4th নাম্বারে হচ্ছে খড়গপুর, 4th নাম্বারে খড়গপুর যেটা 1037 1000 সামথিং মিটার হচ্ছে খড়গপুর জাংশন। ওকে, যেটা হুগলি স্টেশন, এটা রিসেন্টলি হচ্ছে নতুন হচ্ছে মর্যাদা পেয়েছে সবচেয়ে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্মে। ওকে, তো এইগুলো ছিল পরে পর্যায়ক্রমিক হচ্ছে ভারতীয় লংগেস্ট যেটা রেলওয়ে স্টেশনগুলো তার নাম। ওকে, নেক্সট যেটা আছে আমাদের, হু রোড দ্য অ্যালকেমিস্ট এ নোবেল অ্যাবাউট দ্য স্প্রেড জার্নি টু ফাইন্ড হিজ পার্সোনাল লেজেন্ড। এখানে দ্য অ্যালকেমিস্ট যেটা নোবেলের কে রচয়িতা, এখানে অপশন নাম্বার এ কি আছে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কাস, হচ্ছে পোলা কোলেও, আর ব্যারাক ওবামা, আর হচ্ছে ইউভাল নো হারি। তো এইখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে পাউলো কোলাও, যেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট যেটা আছে কোশ্চেন নাম্বার 41 আছে, 41-এর হচ্ছে হুইচ টাইপস অফ জয়েন্টস ইজ ফাউন্ড বিটুইন হিউমেরাস অ্যান্ড শোল্ডার বোন। হিউমেরাস অ্যান্ড শোল্ডার বোনের মধ্যে কোন হচ্ছে জাংশন আছে বা অবস্থান করছে। হিউমেরাস আর শোল্ডার বোনের মধ্যে অপশান নাম্বার এ আছে বল অ্যান্ড সকেট টাইপ জংশন, ফাইব্রাস জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট অ্যান্ড অপশান ডি ফাইবার জয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে হিউমেরাস এবং শোল্ডার বোনের মধ্যে সবসময় বল অ্যান্ড সকেট জয়েন্ট প্রেজেন্ট থাকে। ফাইব্রাস জয়েন্ট কোথায় প্রেজেন্ট থাকে না, ফাইবাস জয়েন্ট যে স্কালের যে বোনগুলো আছে যেগুলো মুভমেন্ট করে না সেগুলো হচ্ছে ফাইবাস জয়েন্ট প্রেজেন্ট থাকে। হিঞ্জ জয়েন্ট কোথায় প্রেজেন্ট থাকে না, হিঞ্জ জয়েন্টগুলো প্রেজেন্ট থাকে মেনলি যেগুলো তোমার এলবো, যেগুলো হচ্ছে নি, যে জয়েন্টগুলো হয় সেগুলো হচ্ছে হিঞ্জ জয়েন্ট। এলবো নি, এগুলো জয়েন্টগুলো হচ্ছে হিঞ্জ জয়েন্ট। আর হচ্ছে ফাইবার জয়েন্ট মেনলি থাকে নেকে কোথায় না, C1 C2 ভার্টিব্রার মধ্যে থাকে হচ্ছে হিঞ্জ জয়েন্ট প্রেজেন্ট থাকে। ওকে, হিঞ্জ জয়েন্ট কোথায় প্রেজেন্ট থাকে, C1 C2 ভার্টিব্রার মধ্যে। নেক্সট যেটা কোশ্চেন আছে আমাদের, কোশ্চেন নাম্বার 42, হোয়াট ইজ দ্য অ্যাক্রিডিটেশন বডি অফ মেডিকেল ল্যাবরেটরি। অর্থাৎ অ্যাক্রিডিটেশন যেটা আছে তোমার বডি অফ মেডিকেল ল্যাবরেটরি, যেটা হচ্ছে যে মেডিকেল ল্যাবরেটরিকে অনুমতি দেয়, অর্থাৎ অনুমতি প্রদান করে। ঠিক আছে, তো ন্যাশনালাইজড অনুমোদনকে প্রদান করছে এখানে কোন না, অপশান নাম্বার এ হচ্ছে NABCB, NABH, NABET, NABL। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে NABL হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি। অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন যেটা আছে বোর্ড ফর ক্যালিব্রেশন অ্যান্ড টেস্টিং ল্যাবরেটরি যেটা আছে সেটা হচ্ছে NABL। অর্থাৎ NABL সবসময় আমাদের ল্যাবরেটরিকে অনুমোদন করে, যেটা আমাদের একটা সার্টিফিকেট প্রদান করে, অনুমোদন প্রদান করে, যেটা একটা ন্যাশনালাইজ ল্যাবরেটরিতে পরিণত হয় NABL। ওকে, আর NABH কি, NABH হচ্ছে যেটা হসপিটালকে একটা অনুমোদন প্রদান করে, যেটা বোর্ড সেটা একটা ন্যাশনালাইজড হসপিটাল এটা একটা পরিণত হয় এবং সে সর্বদিক থেকে সব কিছু থেকে অনুমোদন প্রাপ্ত হয় NABH। ওকে, NABH এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন তোমার বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোফাইলস, যেটা প্রোভাইডার্স। এখানে যেটা হচ্ছে প্রোভাইডার্স, NABH যেটা আমি লিখে দিচ্ছি এখানে, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার। ওকে, প্রোভাইডার এটা হচ্ছে NABH এর ফুল ফর্ম। তো জাস্ট মনে রাখবে এখানে NABH তোমার BL এর যেটা ফুল ফর্ম জাস্ট মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 43, অল দ্য কম্পোজিশন অফ ম্যাকংকি আগার এক্সেপ্ট। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, তো ম্যাকংকি আগারের যেগুলো হচ্ছে কম্পোজিশন তোমাকে আগে জানতে হবে, তারপরে এক্সেপ্ট তোমাকে বার করতে হবে। ম্যাকংকি আগারে কী কী থাকে, মেনলি ম্যাকংকি আগারে থাকে ল্যাকটোজ। ওকে, ল্যাকটোজ, তারপরে কি থাকে পেপটোন থাকে। ওকে, তোমার ইন্ডিকেটার কি থাকে, নিউট্রাল রেট। এছাড়া কি থাকে, এছাড়া থাকে তোমার হচ্ছে সেলাইন। আর কি থাকে তোমার নর্মালি আগার থাকে, আর তোমার হচ্ছে কি থাকে ক্রিস্টাল ভায়োলেট। ওকে, নেন এগুলো হচ্ছে থাকে। অর্থাৎ এখানের মধ্যে কোনটা নেই না, এখানের মধ্যে যে ম্যালাকাইট গ্রিন এটা হচ্ছে থাকে না, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি হচ্ছে ম্যালাকাইট গ্রিন, যেটা এর মধ্যে থাকে না। অপশান নাম্বার যেটা
কোশ্চেন নাম্বার 44 কি আছে, প্লেটলেট আর স্টোর অ্যাট দ্য হুইচ টেম্পারেচার, প্লেটলেট কোন টেম্পারেচারে কী হয় স্টোর করা হয়। এক্ষেত্রে অপশান নাম্বার হচ্ছে এ হচ্ছে 20 থেকে 24 ডিগ্রি, 30 থেকে 34 ডিগ্রি, 2 থেকে 8 ডিগ্রি, 32 থেকে 37 ডিগ্রি। অর্থাৎ এখানে অপশান নাম্বার হচ্ছে 20 থেকে 24 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু 20 থেকে 24 ডিগ্রি যে টেম্পারেচারে রাখা হয় সেটা হচ্ছে যে কন্ডিশনে রাখা হয় সেটা অ্যাগ্রিগেটর, যেটা অ্যাজিটেটর বা অ্যাগ্রিগেটর বলা হয়, অ্যাজিটেটর। এই অ্যাজিটেটরে তোমার হচ্ছে রাখা হয়। অর্থাৎ এটা কি করা হয়, এই অ্যাজিটেটর একটা তোমার ডিভাইস যেটা কী করে প্লেটে রাখার পর এটাকে কন্টিনিউ কী হয়, তো এদিক থেকে এদিকে কী হয়, এটা হচ্ছে মুভমেন্ট করতে থাকে অ্যাজিটেটর। এই প্লেটলেটগুলো সবসময় মুভমেন্ট করতে থাকে কেন না, এই মুভমেন্ট করতে থাকলে প্লেটলেট কী হয়, জমাট বেঁধে যায় না, ক্লাম্প হয় না একসঙ্গে। ওকে, আর কি সেটা হচ্ছে যে অক্সিজেন প্লেটলেটের বেঁচে থাকার জন্য দরকার সেটা সে সঠিক পরিমাণে পায়, এবং এটা মুভমেন্ট করতে থাকলে এটা জমাট বাঁধে না, ক্লাম্প করে না। ওকে, এই অ্যাজিটেটরের মেন ভূমিকা সবসময় 20 থেকে 24 ডিগ্রিতে থাকে এবং অ্যাজিটেটরে রাখা হয়। ওকে, এটা ব্লাড ব্যাঙ্কে থাকে। নর্মাল জিএফআর যেটা আছে আমাদের, যেটা গ্লোমেরুলার যেটা ফিল্ট্রেশন রেট যেটা হয় সেটা হচ্ছে নর্মালি কত হয়, আমরা পড়েছি বইতে 90 to 130 বা 120। ওকে, যেটা হচ্ছে ml/মিনিট। ওকে, আমাদের এর আগে রেলেতে কোশ্চেন এসেছিল, সেখানে গড় অ্যাভারেজ দেওয়া আছে 125 ml/মিনিট, এবং এটা 125 ml/মিনিট, এবং এটা আমাদের যে এনসিইআরটির বুক আছে সেখানেও অ্যাভারেজ বলা হয়েছে, নর্মাল জিএফআর এর কথা বলা হয়েছে 125 ml/মিনিট। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। দেন আমাদের কোশ্চেন নাম্বার 46 বলা হয়েছে, হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর মনিটরিং অ্যান্ড এনশোরিং কমপ্লিয়েন্স উইথ নিউক্লিয়ার এগ্রিমেন্টস অ্যান্ড পার্টিকুলারলি ইজ কনফ্লিক্ট প্রন রিজিয়ন। এখানে হচ্ছে অপশন নাম্বার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অপশান ডি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। কোশ্চেন নাম্বার 47-এ আসে হচ্ছে, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইজ দ্য সিরিজ 2, 2, 6, 12, 20, 30। এরপরে কী হবে দেখো, এখানে যে সিরিজটা আছে 2 আর 6 এর মধ্যে কত গ্যাপ আছে না 4 গ্যাপ আছে। 6 আর 12-র মধ্যে কত গ্যাপ আছে, 6 আছে। 12 আর 20-র মধ্যে কত গ্যাপ আছে, 8 আছে। অর্থাৎ 20 আর 30-এর মধ্যে কত গ্যাপ আছে, 10 আছে। এরপরের গ্যাপ হবে নিশ্চয়ই 12 গ্যাপ হবে, অর্থাৎ 30-এর সঙ্গে 12 যোগ করলে কত উত্তর হবে, 42। এখানে 42 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট যেটা কোশ্চেন আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 48। 48-এ কী বলছে, এ ক্লক শোজ 2:30 ইফ দ্য মিনিট হ্যান্ড ইজ রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, হোয়াট উইল বি দ্য টাইম। এখানে যদি একটা ক্লকের ছবি আঁকো, এখানে থাকে একটা 12-র ঘর, এখানে থাকে হচ্ছে এখানে 6-এর ঘর, 6। ওকে, 6। এখানে দেখো তোমার যখন এটা হচ্ছে 1-এর ঘর, 2-এর ঘর, 3-এর ঘর, 4-এর ঘর, 5-এর ঘর, 7, 8, 9, 10, 11 এরকম থাকে। যখন যদি তোমার হচ্ছে বলেছে 2:30 যদি বাজে, তখন এখানে ঘন্টার কাঁটাটা 2তে থাকে এবং মিনিটের কাঁটা 30-এ থাকে। এরপর বলেছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ যদি ঘোরাতে বলেছে, কোনটা ঘোরাবে না মিনিটের কাঁটা। যদি এখানে 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি এখান থেকে যাবে এইখানে 9-এর ঘরে যাবে, 6 থেকে 9-এর ঘরে। অর্থাৎ তখন তোমার কটা বাজবে না 2টো বাজবে, তার সঙ্গে 9-এর ঘরে গেলে 2:45 বাজবে, 2:45 বাজবে। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর যেটা আছে কোশ্চেন আছে দেখে নেবো কী কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 49, ফাইন্ড দ্য অড নাম্বার। এখানে 3, 5, 7, 10, 3, 5, 7-এর 10-এর মধ্যে কোনটা অড নাম্বার। দেখতে পাচ্ছ 3, 5, 7 কত করে গ্যাপ আছে, 2, 2, তারপর একটা গ্যাপ 3। আচ্ছা 10 হবে না, অর্থাৎ 10 হবে না। আরেকটা এখানে আছে 3, 5, 7 সমস্ত কিছু মৌলিক সংখ্যা, এখানে 10 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এখানে যৌগিক সংখ্যা। ওকে, এটা একটা হতে পারে। কোশ্চেন নাম্বার 50, কোশ্চেন নাম্বার 50-এ কী বলেছে, ইফ এ পারসন বাইস অ্যান আইটেম অফ 400 রুপিস অ্যান্ড সেল ইট ফর 500 রুপিস, হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ প্রফিট। যে 400 টাকায় কিনে একজন কী করছে 500 টাকাতে বিক্রি করছে, 500 টাকাতে। ওকে, এক্ষেত্রে প্রফিট কত হচ্ছে 100 টাকা। ওকে, কত টাকা, 400 টাকাতে প্রফিট হচ্ছে 100 টাকা। 1 টাকায় কত প্রফিট হচ্ছে 100/400। ওকে, অর্থাৎ সে যখন হচ্ছে পার্সেন্টেজ প্রফিট বিক্রি করবে, তাহলে 100 টাকা যদি বিক্রি করে সে হচ্ছে 100/400 ইন্টু 100। ওকে, তাহলে কি 0, 0 কাটবে, 0, 0 করবে। 100/4 মানে কি 25%। যখন তাহলে সে একটা জিনিস 400 টাকায় সে 500 টাকাতে 400 টাকা কিনে 500 টাকায় বিক্রি করবে, অর্থাৎ সেখানে প্রফিট পার্সেন্টেজ হবে 25%, 25% প্রফিট। ওকে, দেন নেক্সট অঙ্ক কি,
নেক্সট অঙ্ক আছে, নেক্সট যে অঙ্ক নেই, কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম। আমরা জানি লাইটের স্পিড কত। অপশন নাম্বার এ 3 × 10⁶ মিটার পার সেকেন্ড, অপশন বি 3 × 10⁷ মিটার পার সেকেন্ড, অপশন সি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন ডি 3 × 10⁹ মিটার পার সেকেন্ড। এখানে উত্তর হচ্ছে আলোর গতিবেগ আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর গতিবেগ। সে হচ্ছে তোমার হচ্ছে বায়ুমণ্ডলে হোক আর ভ্যাকুয়ামে হোক একই সমান হচ্ছে গতিবেগ থাকে। ওকে, অপশন হচ্ছে কোশ্চেন নাম্বার 52-তে দ্য ডিভাইস ইজ ইউজ টু মেজার অ্যাটমসফিয়ার প্রেসার। অ্যাটমসফিয়ার প্রেসার বায়ুর চাপ যেটা আছে সেটা হচ্ছে মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়। অপশান এ হচ্ছে থার্মোমিটার, বি ব্যারোমিটার, সি হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, অপশান ডি অর্থাৎ বায়ুর চাপে হচ্ছে সবাই যেন ব্যারোমিটার। ব্যারোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। থার্মোমিটারে কী মাপা হয়? টেম্পারেচার মাপা হয়। হাইগ্রোমিটারে মাপা হয় হিউমিডিটি মাপা হয়, হিউমিডিটি। ওকে, আর অ্যানিমোমিটারে কি মাপা হয়? অ্যানিমোমিটারে যেটা আছে বাতাসের গতিবেগ হচ্ছে গতিবেগ মাপা হয়। ওকে, স্পিড বাতাসের স্পিড মাপা হয়। এখানে হুইচ গ্যাস ইজ কমনলি নোন অ্যাজ লাফিং গ্যাস। লাফিং গ্যাস কী নামে পরিচিত? সবাই জানো নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস। এবার কোশ্চেন নাম্বার 54, হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। অপশান এ ক্লোরোপ্লাস্ট, রাইবোসোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্টে হচ্ছে খাদ্য তৈরি হয় যখন সেলের ক্লোরোপ্লাস্ট যদি থাকে। এবার রাইবোসোম কি হয়? ক্লোরোপ্লাস্ট এটা খাবার তৈরি করে উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে। যে কোনো সেলের হচ্ছে পাওয়ার শক্তি ঘর কোথায় হয় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে শক্তিঘর। রাইবোসোমে কি হয়? এটা হচ্ছে এখানে প্রোটিন সংশ্লেষ হয় রাইবোসোমে। ওকে, এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 55, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট। অর্থাৎ লাল গ্রহ কাকে বলা হয়? অপশান এ জুপিটার, অপশান বি মার্স, সি হচ্ছে সাটার্ন, আর হচ্ছে ভেনাস। যেটা হচ্ছে মার্স হচ্ছে যেটা হচ্ছে মঙ্গল গ্রহ বলা হয় সেটা হচ্ছে রেড প্ল্যানেট বলা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 56, হুইচ অ্যাসিড ইজ কমনলি ফাউন্ড ইন সাইট্রাস। সাইট্রাস কোথায় পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। হচ্ছে সাইট্রাস পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। ওকে, সাইট্রিক অ্যাসিডে সাইট্রাস পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 57, হুইচ কান্ট্রি রিসেন্টলি ডিসকভার্ড এ সাইট কি এক্সপ্ল্যানেট TOI 6651b। ওকে, যেটা তৈরি করেছে, ডিসকভার করেছে, সে কোন দেশ এটা ডিসকভার করেছে? এটার সঠিক উত্তর ইন্ডিয়া হবে। ইন্ডিয়া এটা ডিসকভার করেছে রিসেন্টলি। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 58, হুইচ সিটি সেট এ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বাই লাইটিং ওভার 2.5 মিলিয়ন ডিউরিং দীপোৎসব 2024। যেটা লাইটিংয়ের উৎসব হয়েছিল সেখানে হচ্ছে তোমার হচ্ছে যে কোন সিটিটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে? বারাণসী, অযোধ্যা, মথুরা, হরিদ্বার। ওকে, এক্ষেত্রে অযোধ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে কোশ্চেন নাম্বার 59, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। অপশান এ জুল, ওহম, সি ওয়াট, হচ্ছে অ্যাম্পিয়ার। এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ওহম। ওহম হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের হচ্ছে তোমার হচ্ছে ইউনিট। জুল কিসের ইউনিট? জুল হলো এনার্জি বা ওয়ার্ক, এনার্জি বা ওয়ার্কের হচ্ছে কি ইউনিট হচ্ছে জুল। আর ওয়াট হচ্ছে কার হচ্ছে ইউনিট? না, ওয়াট ইউনিট হচ্ছে ইউনিট অফ পাওয়ারের ইউনিট কি? ওয়াট। ও অ্যাম্পিয়ার কি? যেটা আমাদের হচ্ছে ইলেকট্রিকের হচ্ছে ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে 4টে অপশন। 4টের হচ্ছে কী অপশন হতে পারে? এখান থেকে অনেকগুলো আমি একটা এখানে কোশ্চেন বোঝাচ্ছি, এর থেকে 4-5টা আরও কোশ্চেন হতে পারবে তোমরা, যেগুলো পরবর্তীকালে তোমাদের পরীক্ষাতে তোমরা পেতে পারো। কোশ্চেন নাম্বার 60, দ্য প্রসেস বাই হুইচ সলিড টার্নস ডাইরেক্টলি ইন্টু এ গ্যাস উইদাউট পাসিং থ্রু দ্য লিকুইড স্টেট। অর্থাৎ ডাইরেক্টলি কোনো সলিড থেকে যদি লিকুইড না গিয়ে একদম তোমার গ্যাস হয়ে যায়, সেই ঘটনাটাকে কী বলা হয়? অপশান এ সাবলিমেশন, ভেপারাইজেশন, আর সি কনডেনশন, অপশান ডি ডিপোজিশন। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সাবলিমেশন, যেটাতে কী ঘটনা ঘটে? কঠিন বস্তু থেকে ডাইরেক্টলি গ্যাস হয়ে যায়। ওকে, ভেপারাইজেশন মানে ওই লিকুইড থেকে ভেপার হয়ে তোমার হচ্ছে গ্যাস হয়ে যায়, সেটাকে ভেপারাইজেশন বলে। কনডেনশন মানে কি? কোনো গ্যাস থেকে লিকুইড হলে কনডেনশন বলা হয়। ডিপোজিশন কি? কোনো লিকুইড থেকে যদি সেটা ডিপোজিশন পড়ে, যেটা কঠিন বস্তু সে নিচে থিতিয়ে পড়লে সেটাকে বলা হয় ডিপোজিশন। ওকে, কোশ্চেন নাম্বার 61 কি বলেছে? হুইচ ল এ থার্মোডাইনামিক্স স্টেটস দ্যাট এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড আর ডিস্ট্রয়েড, অনলি ট্রান্সফর্মড। অর্থাৎ শক্তিকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু শক্তিকে ধ্বংস করা যায় না বা সৃষ্টি করা যায় না। শক্তি অবিনশ্বর। ওকে, এই যেটা তোমার থিওরি সেটা থার্মোডাইনামিক্সের কোন লতে বলা আছে? এটা হচ্ছে ফার্স্ট লতে বলা হয়েছে, এটা থার্মোডাইনামিক্সের। ওকে,
এদিকে কোশ্চেন নাম্বার 62 হচ্ছে সিতারের সঙ্গে গিটার এবং তানপুরার সঙ্গে কী রেশিও হবে? ওকে, এখানে তবলা, হারমোনিয়াম, ভায়োলিন, ট্রাম্পেট। এক্ষেত্রে অপশান সঠিক উত্তর হচ্ছে ভায়োলিন হবে। ওকে, কারণ সিতার, গিটার, তানপুরা প্রত্যেকটা তার থাকে, তারের মধ্যে থাকে। এখানে হচ্ছে তানপুরাতেও তার থাকে, গিটারে, সিতারে সবেতে থাকে এবং এক্ষেত্রে ভায়োলিনেও তার থাকে। অপশান এ হচ্ছে তবলাতে তার থাকে না, হারমোনিয়ামে তার থাকে না, ট্রাম্পেটে থাকে না। ওকে, সঠিক উত্তর তাহলে ভায়োলিন। কোশ্চেন নাম্বার 63, হোয়াট ইজ দ্য এরিয়া অফ সার্কেল উইথ এ রেডিয়াস অফ 5 সেন্টিমিটার? আচ্ছা, এক্ষেত্রে বলা আছে এরিয়া। এরিয়া অফ এ হচ্ছে রেডিয়াসের সূত্র হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার অর্থাৎ আর পাই আর স্কোয়ারের এখানে মানটা বসিয়ে দেবে 22 বাই পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু কী আছে আর স্কোয়ার। আর স্কোয়ার এখানে 5, 5-এর এখানে স্কোয়ার। ওকে, তাহলে 22-এর 7 তুমি কাটাকুটি করো, 7×3 = 21। ওকে, 3.14 সামথিং হবে এবং 5 স্কোয়ার মানে 5×5 = 25। 25 ইন্টু 3.14 সমান 78.5 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কি অপশন নাম্বার বি। এবারে নেক্সট কোশ্চেন কী আছে সেটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার আছে কি 60। এখানে কি বলা হয়েছে 64 কোশ্চেনে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু দ্য ইকুয়েশন অফ এক্স স্কোয়ার সমান 625। ওকে, তো ইজ ইকুয়াল টু যদি বা এক্স ইজ ইকুয়াল টু কত হবে √625। ওকে, √625 হলে প্লাস মাইনাস হয় এটা। ওকে, তাহলে এখানে এটা 625 হলে প্লাস মাইনাস 25 এটাকে রুট করলে। ওকে, প্লাস মাইনাস 25 এটা সঠিক উত্তর। অর্থাৎ এখানে অপশন নাম্বার ডি, এটা বোথ 25 অ্যান্ড -25 এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, কোশ্চেন নাম্বার 65, কি দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল যেটা হয় একটা ট্রাইঅ্যাঙ্গেল, তার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে ভিতরের যে কোণগুলো আছে তার হচ্ছে কত বলা হয়েছে এখানে, যে তার যোগফল কত। এখানে অপশন নাম্বার এ 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270, 360। ট্রাইঅ্যাঙ্গেলে সবসময় ভিতরে যে কোণগুলো আছে প্রত্যেকটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি হয়। আর যদি এটা টেট্রাঅ্যাঙ্গেল হয় অর্থাৎ চতুর্ভুজ হলে চতুর্ভুজের ভিতরের প্রত্যেকটা কোণের হচ্ছে যে 4টে কোণ হচ্ছে সবসময় হয় কত ডিগ্রি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে, এরপর যেটা আছে কোশ্চেন নাম্বার 66, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন 1500 রুপিস ফর 4 ইয়ার্স ইজ ফর 480 রুপিস, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট? অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত হবে? সেক্ষেত্রে কি জানি আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র জানি এসআই ইজ ইকুয়াল টু PTR/100। এখানে কি এসআই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ওকে, পি হচ্ছে এখানে মূলধন, এখানে কত বলা হচ্ছে 1500। ওকে, টি হচ্ছে টাইম, এখানে কত বলা হচ্ছে 4 বছর। এখানে আর হচ্ছে তোমাকে বার করতে হবে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এসআই যেটা আছে সিম্পল ইন্টারেস্ট 480 রুপিস এখানে বলা হয়েছে। ওকে, তাহলে জাস্ট এখানে কি করবে তুমি মানগুলো এখানে বসিয়ে দেবে। অর্থাৎ এসআই যেটা আছে 480 বসিয়ে দিলে মান, সিম্পল ইন্টারেস্টের মান। পি হচ্ছে মূলধন কত এখানে 1500 ইন্টু টি হচ্ছে টাইম বলেছে 4 বছর, 4 বছর বসালে ইন্টু আর এর মান তোমাকে বার করতে হবে বাই 100। ওকে, জাস্ট তুমি কাটাকুটি করবে এটা এখানে। আর এখানে কি হচ্ছে 4 দিয়ে যদি 480-কে কাটো কত হচ্ছে 4×12 48, 120। ওকে, এবং 15কে যদি 120 দিয়ে কাটো কত হচ্ছে 15 ইন্টু 15 8 120। ওকে, 15 8 120। তাহলে সঠিক উত্তর হচ্ছে 8% ইজ দ্য রাইট অ্যান্সার, 8%। ওকে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 8%। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 67। 67-এ কী বলা আছে বলেছে ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য এয়ার লাংস ইভেন আফটার হচ্ছে এ ফোর্সেবল এক্সপাইরেশন ইজ নোন অ্যাজ। অর্থাৎ যেটা তোমার হচ্ছে রিমেনিং যেটা লাংসে বায়ু থেকে থাকে, যেটা এয়ার থেকে থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অপশান নাম্বার এ এটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, রেসিডিউল ভলিউম। যেটা থেকে থাকে সেটা হচ্ছে রেসিডিউল ভলিউম বলা হয়। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ভাইটাল ক্যাপাসিটি কি না, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যেটা লাংস যতটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা তোমার হচ্ছে যে লাংসটা ভরে গেলে যে ভলিউমটা, সেটা টোটাল ভলিউম যেটা লাংস ক্যাপাসিটি, টোটাল লাংসের ভলিউম যেটা ক্যাপাসিটি এয়ারে, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এটা এক্সপিরেটরি ক্যাপাসিটি মানে যে বায়ুটা হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে, যে বাইরে বেরিয়ে যাচ্ছে, যে বায়ুটা লাংস থেকে বাইরে বেরোচ্ছে, সেটা হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। আচ্ছা, যেটা এটা এক্সেল করছে বায়ু, তুমি যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, যখন নিঃশ্বাসে বায়ুটা বের করছো, সেটা হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি যেটা
হচ্ছে তোমার প্রশ্বাসের সঙ্গে নিচ্ছ যেটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এটা অর্থাৎ ইনহেল করছো বাতাসটা, যেটা যত পরিমাণ সেই ভলিউমটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এরপর যেটা আছে অসমোটিক ব্যালেন্স ইজ মেনটেন বাই। অসমোটিক ব্যালেন্স কোথায় মেনটেন হয়, কোন প্রোটিন দ্বারা, একটাই জানা সবাই, রাইট অ্যান্সার হচ্ছে অ্যালবুমিন দ্বারা অসমোটিক ব্যালেন্স মেনটেন করা হয়। ওকে, ডাইউরিনাল রিদম ইজ মেনটেন বাই হুইচ ফিব্রিনোজেন। ডাইউরিনাল রিদম ইজ মেনটেন বাই হুইচ ফিব্রিনোজেন, না ডাইউরিনাল ভলিউম। এখানে অপশান না, এখানে অপশানে কি বলা আছে, মেলাটোনিন, মেনিন, এপিনেফ্রিন, পোস্টগ্ল্যান্ডিন। ওকে, এখানে সঠিক উত্তর হচ্ছে মেলাটোনিন হবে। ওকে, মেলাটোনিন। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে গ্লুকাগন ইজ রিলিজড বাই হুইচ প্যানক্রিয়াটিক সেল। অর্থাৎ অপশান এ গ্লুকাগন কোন সেল দ্বারা, প্যানক্রিয়াটিক সেল দ্বারা রিলিজ হয়। অপশান নাম্বার এ হচ্ছে আলফা সেল, অপশান বি গামা সেল, অপশান সি বিটা সেল, অপশান ডি হচ্ছে ডেল্টা সেল। আলফা সেল হচ্ছে সঠিক উত্তর। আলফা সেল হচ্ছে গ্লুকাগন রিলিজ করে। অপশান হচ্ছে বি হচ্ছে বিটা সেল কি রিলিজ করে, সবার জন্য বিটা সেল হচ্ছে ইনসুলিন রিলিজ করে, ইনসুলিন। অর্থাৎ গামা সেল কি রিলিজ করে আর ডেল্টা সেল কি, গামা সেল হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পলিপেপটাইড রিলিজ করে। আর হচ্ছে ডেল্টা সেল রিলিজ করে আমাদের সোমাটোস্টেটিন রিলিজ করে কে, ডেল্টা সেল। ওকে, ডেল্টা সেল হচ্ছে সোমাটোস্টেটিন বা এসএসটি। ওকে, দেন কি আছে কোশ্চেন নাম্বার যেটা আছে, কোশ্চেন 71 আছে আলবার্ট স্টেনিং ইজ হেল্পফুল ফর প্রিজাম্পটিভ ডায়াগনোসিস। আলবার্ট স্টেনিং কিসের জন্য হেল্পফুল আছে? অপশান এ ক্লস্ট্রিডিয়াম ব্লোটিনিয়াম, সালমোনেলা টাইফি, ক্লেবসিল্লা নিউমোনি এবং কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। ওকে, যেটা আছে আলবার্ট স্টেনিং সবসময় কর্নিব্যাকটেরিয়াম যে ডিপথেরি আছে সেটা হচ্ছে ডায়াগনোসিস করতে সাহায্য করে। ওকে, কোশ্চেন নাম্বার 72 প্রিন্সিপাল কোর অ্যান্টিজেন অফ এইচআইভির হচ্ছে কোর অ্যান্টিজেন কোনটা? অপশান এ P18, P55, P15, P24। কোর অ্যান্টিজেন হচ্ছে P24 হচ্ছে কোর অ্যান্টিজেন অপশান হচ্ছে। এবার জিনোম অফ এইচআইভি ভাইরাস। আচ্ছা, জিনোম অফ এইচআইভি ভাইরাসের কি এক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডিএসআরএনএ। এক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ হচ্ছে জিনোম অফ এইচআইভি ভাইরাস। অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএর একটা হচ্ছে এক্সাম্পল বলতে পারবে কেউ, এখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কেউ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এখানে পার্ভো ভাইরাস, কি পার্ভো ভাইরাস। ওকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএসডিএনএ এখানে যে ভাইরাসটা আছে ডিএসডিএনএ আছে অ্যাডিনো ভাইরাস। কি আছে? অ্যাডিনো ভাইরাস। অ্যাডিনো ভাইরাস হচ্ছে এক্সাম্পল অফ ডিএসডিএনএ। আর রোটা ভাইরাস, ডিএসআরএনএ কি রোটা ভাইরাস। ওকে, তারপর হচ্ছে নর্মাল কালার অফ সিএসএফ। নর্মাল কালার হচ্ছে মেনলি সিএসএফ কি হয়, কালারলেস হয়। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অরেঞ্জ, ইয়েলো, হোয়াইট এগুলো কি হয় হচ্ছে নর্মালি কোনো রকম ইনফেকশন প্রবলেম হলে তখন হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ কালার হতে পারে। হোয়াইট ইজ বা তোমার হচ্ছে টার্বিড হতে পারে কোনো হচ্ছে ইনফেকশনের ক্ষেত্রে, হোয়াইট বা টার্বিড হতে পারে। ইয়েলিস হতে পারে বিলিরুবিন বাড়তে গেলে। আর তোমার রেড কালার হতে পারে কোনো রকম ব্লিডিং ক্ষেত্রে রেড কালার হতে পারে। এরপর হুইচ সিএসএফ প্যারামিটার ইজ এলিভেটেড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে কি হচ্ছে কোন প্যারামিটার বাড়তে পারে? এক্ষেত্রে হচ্ছে অপশন নাম্বার এ গ্লুকোজ, রেড ব্লাড সেল, নিউট্রোফিল, ক্লোরাইড। এক্ষেত্রে সবচেয়ে প্রথমে পারে নিউট্রোফিল কাউন্ট হচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট থাকে। এর সঙ্গে কি প্রোটিন প্যারামিটারও বাড়তে পারে, প্রোটিন বাড়ে। ওকে, সিএসএফ প্যারামিটারের সঙ্গে। এরপর কি আছে কোশ্চেন নাম্বার 76 হুইচ স্টেন ইজ ইউজড ফর অ্যামাইলয়েড স্টেনিং? প্যাস, কঙ্গোরেট, সুদান ব্ল্যাকবি, প্যাপস্টেন। এখানে আছে অপশন নাম্বার সঠিক উত্তর হচ্ছে কঙ্গোরেট। কি কঙ্গোরেট হচ্ছে আমাদের অ্যামাইলয়েড স্টেনিংয়ের ক্ষেত্রে কঙ্গোরেট আমরা ইউজ করি। অ্যামাইলয়েড কি একটা হচ্ছে যে টাইপ অফ হচ্ছে প্রোটিন কি অ্যাবনর্মাল প্রোটিন হচ্ছে অ্যামাইলয়েড, যেটা হচ্ছে টিস্যুতে ডিপোজিশন হয়, সেটা আমরা কি করি কঙ্গোরেটের দ্বারা সেটা আমরা স্টেন করে সেটা আমরা অবজার্ভ করতে পারি। প্যাস কি পিরিয়ডিক অ্যাসিড শিপ, এটা একটা স্টেন। কার্বোহাইড্রেট আমরা করি, কার্বোহাইড্রেটের মধ্যে কি কোন টাইপের কার্বোহাইড্রেট? এটা হচ্ছে নিউট্রাল যে মিউসিন হয়, নিউট্রাল মিউসিনকে স্টেন করে, নিউট্রাল মিউসিন। ওকে, সুদান ব্ল্যাকবি কি করে না সুদান ব্ল্যাকবি এটা হচ্ছে স্টেন করে ফ্যাট, সুদান ব্ল্যাকবি। আর কি প্যাপ হচ্ছে একটা সাইটোলজিক্যাল একটা স্টেনিং। এটা মেনলি কি করে আমাদের যে সেলকে হচ্ছে ভালো হচ্ছে মরফোলজিস্ট স্টেন করতে পারে। প্যাপ স্টেন এটা পলিক্রোমাটিক স্টেন, প্যাপ স্টেন। ওকে, পলিক্রোমাটিক স্টেন। এরপর কোশ্চেন নাম্বার 77 বেস্ট স্টেনিং টেকনিক টু ডিটেক্ট স্পাইরোকিট যেটা আছে সেটা হচ্ছে কে স্টেন করতে পারে? প্রথমে হচ্ছে অপশান এ অ্যালসেন ব্লু, মিউসিকারমাইন, রেটিকুলিন, অর্দিন স্টেডি। এই অপশানের মধ্যে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অর্দিন স্টেডি। অপশান ডি ইজ দ্য অর্দিন স্টেডি রাইট অ্যান্সার। অ্যালসেন ব্লু অ্যাসিড মিউসিনকে স্টেন করে, অ্যাসিড মিউসিন। মিউসিকারমাইন অ্যাসিড মিউসিনকে স্টেন করে, অ্যাসিড মিউসিন। এছাড়া আর কাকে স্টেন করে? ফাঙ্গাসকে স্টেন করে, ফাঙ্গাস।
ওকে, রেটিকুলিন হচ্ছে রেটিকুলিন যে ফাইবার আছে রেটিকুলিন ফাইবারকে স্টেন করে। ওকে, নেক্সট কোশ্চেন যেটা দেখে নেব, নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 78, ডিএনএ ক্যান বি ডেমনস্ট্রেটেড, ডিএনএ কিসের দ্বারা ডেমনস্ট্রেট করা হয়? ফুলজের স্টেন, ফন্টানা ম্যাসন স্টেন, অর্থাৎ যেটা ম্যাসন ফন্টানা স্টেন, পাল স্টেন, মিউজিকারমান স্টেন। ওকে, ফুলজেন স্টেন হচ্ছে একটা হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে ডিএনএকে ডেমনস্ট্রেট করতে সাহায্য করে। ম্যাসন ফন্টানা যেটা আছে সেটা কি করে? ম্যাসন ফন্টানা হচ্ছে মেলানিনকে স্টেন করে। কাকে? মেলানিন। ওকে, পাল স্টেন কি করে? এটা হচ্ছে আয়রন স্টেন করে, আয়রনকে স্টেন করে হচ্ছে পাল স্টেন। মিউসিকারমাইন কাকে স্টেন করে? না মিউসিকারমাইন স্টেন করে মেনলি হচ্ছে ফাঙ্গাস, অ্যাসিড মিউসিন, এগুলোকে, যেটা আমি আগেই বললাম অ্যাসিড মিউসিনকে স্টেন করে মিউসিকারমাইন, এছাড়া ফাঙ্গাসকেও স্টেন করতে পারে, ফাঙ্গাস। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 79, ম্যাসন ফান্টানা কাকে স্টেন করতে পারে? ফ্যাট, মেলানিন, ফাঙ্গাল, আইপি, নিউরনস। এই চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 7। ম্যাসন ফান্টানা মেনলি কাকে স্টেন করে? সঠিক উত্তর কি? মেলানিনকে। ম্যাসন ফন্টানা মেলানিনকে স্টেন করে। এটা আগের কোশ্চেনেই আমি বলে দিয়েছিলাম উত্তর, এখানে ম্যাসন ফন্টানা কাকে স্টেন করে। এরপর সঠিক উত্তর কি? আর কোশ্চেন আছে পরবর্তী কোশ্চেন নাম্বার 80, নিউরন ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই কোনটা? ফলসি স্টেন, গলগি স্টেন, প্যাচ স্টেন, গাম স্টেন। এখানে সঠিক উত্তর হচ্ছে গলগি স্টেন। নিউরন স্টেন আলাদা আলাদা কি স্টেন হতে পারে? নিউরন স্টেন, এছাড়া কে পার্ল আমরা করতে পারি, কে পার্ল। ওকে, আর নিসেল স্টেন, নিসেল স্টেন, এগুলো আমরা করতে পারি কিসের? নিউরন ডেমনস্ট্রেটরের জন্য। হুইচ হেপাটাইটিস ভাইরাস ইজ নন এনভেলপড, কোন হেপাটাইটিস ভাইরাস নন এনভেলপড? অপশন নাম্বার আছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস এ। এর মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস আর হেপাটাইটিস ই ভাইরাস, এটা হচ্ছে দুটো হচ্ছে নন এনভেলপড ভাইরাস। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, হেপাটাইটিস এ ভাইরাস নন এনভেলপড। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, যেটা হচ্ছে এইচবিএসএজি বলে আমরা চিনি, সেটা একটা কি অলসো নোন অ্যাজ চাইনিজ ভাইরাস, যেটা চাইনিজ অ্যান্টিজেন, ফ্রেঞ্চ অ্যান্টিজেন, আমেরিকান অ্যান্টিজেন, অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন। আমরা জানি সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন, যেটা এইচবিএসএজিকে বলা হয়। এবং কোশ্চেন নাম্বার হচ্ছে যে 83, কোশ্চেন নাম্বার 83তে কি আছে? ইনফেকশাস প্রোটিন ভেরিয়েন্টস আর ইনঅ্যাক্টিভেটেড বাই, যেটা ইনফেকশাস প্রোটিন যেটা আমাদের আছে প্রিয়ন্স, সেটা ইনঅ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ ভাইরাসে যেটা থাকে সেটা ইনঅ্যাক্টিভেটেড কোথায় হয়? না C2H5OH, H2O2 যেটা হাইড্রোজেন পারঅক্সাইড, NaOCl যেটা হাইপোক্লোরাইড সলিউশন, C2H4O, এই কিসের মধ্যে? না NaOCl। NaOCl কি বলা হয়? এটা সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন। মোটামুটি সোডিয়াম হাইপোক্লোরাইডের সলিউশন 1% আমরা যদি ইউজ করতে পারি, সেক্ষেত্রে তোমার হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড হতে পারে। ওকে, এরপর কোশ্চেন নাম্বার কি আছে? কোল্ড স্টেরিলাইজেশন ডান বাই কি? H2O2 না হাইড্রোজেন পারঅক্সাইড, গামা রেডিয়েশন ফ্রম কোবাল্ট-60, ফর্মালডিহাইড, হ্যালোজেন্স। এখানে কোল্ড স্টেরিলাইজেশন হয় গামা রেডিয়েশন ফ্রম কোবাল্ট-60 দ্বারা কোল্ড স্টেরিলাইজেশন করা হয়। এরপর কোশ্চেন নাম্বার 85, মোস্ট কমনেস্ট মেথড ফর দ্য ট্রিটমেন্ট অফ মাইক্রোবায়োলজিক্যাল ওয়েস্ট। এখানে কি আছে? ইনসিনারেশন, প্লাজমা টর্চ, ফিল্ট্রেশন, অটোক্লেভিং। সঠিক উত্তর হচ্ছে অটোক্লেভিং। অনেকের মনে হতে পারে ইনসিনারেশন হতে পারে সঠিক উত্তর, কিন্তু দেখো সমস্ত কিছু বস্তু কখনো ইনসিনারেশন করা হয় না। ইনসিনারেশন কি? সমস্ত পোড়ানো। ইনসিনারেশন মানে হচ্ছে পোড়ানো। তুমি একটা প্লাস্টিক ওয়েস্টকে মাইক্রোবায়োলজি সেটা ইনসিনারেশন করতে পারো না, পোড়াতে পারো না, সেটা হচ্ছে অটোক্লেভ করতে হবে। বা যে কোনো সমস্ত প্লাস্টিক জাতীয় বর্জ্যকে তুমি পোড়াতে পারো না, ইনসিনারেশন করতে পারো না। প্রথমে অটোক্লেভিং করতে পারো, সেটা হচ্ছে জীবাণুমুক্ত করতে পারো, দেন তুমি এটা ডিসকার্ড করতে পারো সঠিক, বা তোমাকে সেটা অটোক্লেভিং করার পর রিসাইকেল করতে পারো। হচ্ছে অটোক্লেভ হচ্ছে একটা বেস্ট মেথড ফর হচ্ছে যে কি ট্রিটমেন্ট মাইক্রোবায়োলজিক্যাল ওয়েস্ট। ওকে, আর কি যেগুলো ইনসিনারেশন, এটা একটা সেকেন্ড টাইপস অফ মেথড, মেন হচ্ছে অটোক্লেভিং। এরপর যেটা আছে কোশ্চেন নাম্বার 86, ইন্টারনাল ডায়ামিটার অফ নাইক্রোম ওয়্যার লুপ ইউজ টু স্ট্রিক কালচার মেথড। এখানে ইন্টারনাল নাইক্রোম লুপের হচ্ছে ডায়ামিটার, অপশন নাম্বার এ হচ্ছে 0.2 থেকে 0.4 মিলিমিটার, অপশন নাম্বার বি হচ্ছে 2 থেকে 4 মিলিমিটার, 0.5 থেকে 0.6 হচ্ছে অপশন নাম্বার সি, অপশন ডি হচ্ছে 5 থেকে 6 মিলিমিটার। এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 2 থেকে 4 মিলিমিটার হচ্ছে সঠিক উত্তর। Question number 87, কোচ phenomenon is primarily associated with which of the following immune system reaction? এখানে হচ্ছে সঠিক উত্তর হবে টাইপ 4 hypersensitivity reaction। কত? টাইপ 4 hypersensitivity is the right answer। অপশন নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 88, causative agent of ক্যানক্রয়েড যেটা আছে, এটা ক্যানক্রয়েড যেটা মেনলি হয় সেটা একটা হচ্ছে আলসার টাইপ হচ্ছে কজিটিভ ক্যানক্রয়েড। ওকে, যেটা হচ্ছে টাইপ অফ যেটা জেনাইটাল অর্গানে যেটা আলসার তৈরি হয়। ওকে, সেটা কে তৈরি করে? অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, হিমোফিলা ড্রুকেই। হিমোফিলা ড্রুকেই হচ্ছে রাইট অ্যান্সার।
অপশান নাম্বার কোশ্চেন নাম্বার 89, হোয়াট ইজ দ্য রেটিকুলোসাইট? রেটিকুলোসাইট কি না, রেটিকুলোসাইট হচ্ছে একটা ইম্যাচিওর আরবিসি। ওকে, ইম্যাচিওর আরবিসি হচ্ছে রেটিকুলোসাইট। এখানে কি বলেছে, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্ড ইম্যাচিওর রেড ব্লাড সেল। ওকে, দেন কোশ্চেন নাম্বার 90, কোশ্চেন নাম্বার 90তে কি বলেছে, হুইচ এনজাইম ইজ মোর এলিভেটেড ইজ কন্ডিশন অফ বাইল ডাক্ট অবস্ট্রাকশন? বাইল ডাক্ট অবস্ট্রাকশন যেটা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, সেখানে কি হয়, হচ্ছে কোন প্যারামিটার সব থেকে বেশি বাড়ে, এলটি, এসটি, এলপি, জিজিটি। এই বাইল ডাক্ট অবস্ট্রাকশনে হচ্ছে অ্যালকালাইন ফসফেট সব থেকে বেশি বাড়ে। ওকে, দেন হচ্ছে নর্মালি এলটি আর এসটি, এসজিপিটি, এসিওটি তারপরে হচ্ছে বেশি বাড়ে। ওকে, সবচেয়ে বেশি সঠিক উত্তর হচ্ছে অ্যালকালিন ফসফেট, অ্যালকালিন ফসফেট। ওকে, কোশ্চেন নাম্বার 91, হুইচ লিভার এনজাইম পার্টিকুলারলি সেন্সিটিভ টু অ্যালকোহল রিলেটেড লিভার ড্যামেজ? এতে অপশান এএলপি, এলটি, এসটি, জিজিটি। অ্যালকোহল রিলেটেড লিভার ড্যামেজে জিজিটি, যেটা জিজিটি হচ্ছে সব থেকে বাড়ে। ওকে, বৃদ্ধি পায়। এটা কোশ্চেন নাম্বার 92, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ মোস্টলি কমনলি ইউজ টু এভালুয়েটেড কিডনি ফাংশন ইন ডায়াবেটিক পেশেন্ট? ওকে, এক্ষেত্রে এলটি সিরাম অ্যালবুমিন, ইউরিন মাইক্রো অ্যালবুমিন, এসটি। এক্ষেত্রে কিডনি ফাংশনে কোন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ইউরিন মাইক্রো অ্যালবুমিন হচ্ছে সঠিক উত্তর হবে। কী হবে, ইউরিন মাইক্রো অ্যালবুমিন। কোশ্চেন নাম্বার 93, হোয়াট ইজ দ্য কমন কজ অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া? এখানে হচ্ছে অপশান এ হচ্ছে লো ভিটামিন ডি, ভিটামিন বি12 আর ফলেট ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, লো ক্যালসিয়াম। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দুটো হচ্ছে যে ভিটামিনের জন্য হয়, একটা ভিটামিন বি12 আর ভিটামিন বি9, যেটাকে বলা হচ্ছে বি9 হচ্ছে ফলিক অ্যাসিড, যেটাকে ফলেট। ওকে, তো এই অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াকে ক্রস করে, যার ডেফিসিয়েন্সির জন্য। কোশ্চেন নাম্বার 94, হোয়াট ইজ দ্য সেলফ লাইফ অফ স্টোরড হোল ব্লাড ইন স্ট্যান্ডার্ড ব্লাড ব্যাঙ্ক রেফ্রিজারেটর? তাহলে স্ট্যান্ডার্ড ব্লাড ব্যাঙ্ক রেফ্রিজারেটরে হোল ব্লাড কতদিন থাকতে পারে? 10, 21, 35, 45। স্ট্যান্ডার্ড হচ্ছে 35 ডেজ থাকে হোল ব্লাড। ওকে, কোশ্চেন নাম্বার 95, হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড ইন ব্লাড ব্যাগস? ব্লাড ব্যাগসে কোন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়? অপশান এ হচ্ছে হেপারিন, অরফারিন, আর হচ্ছে সিপিডি, সাইটেড ফসফেটডেক্সট্রো না অ্যাসপিরিন। অর্থাৎ সিপিডি এখানে হচ্ছে প্রাইমারিলি ইউজ করা হয় ব্লাড ব্যাঙ্কে। ওকে, এছাড়া কোশ্চেন নাম্বার 96, হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড টেস্ট চেকস ফর আরএইচ ইনকম্প্যাটাবিলিটি ডিউরিং প্রেগনেন্সি? হচ্ছে প্রেগনেন্সির সময় আরএইচ ইনকম্প্যাটাবিলিটি হচ্ছে টেস্ট চেক করবে কোন হচ্ছে কিসের দ্বারা, কোন টেস্টের দ্বারা? অপশান এ ডাইরেক্ট কুম টেস্ট, অপশান বি ব্লাড গ্লুকোজ টেস্ট, হিমোগ্লোবিন A1C, বা ইনডাইরেক্ট কুম টেস্ট। সঠিক উত্তর হচ্ছে ইনডাইরেক্ট কুম টেস্ট, কারণ প্রেগনেন্সি মাদের কী করা হয়, আইসিটি করা হয় ইনডাইরেক্ট কুম টেস্ট। ইনডাইরেক্ট কুম টেস্টে কী দেখা হয়, যে মায়ের শরীরে যে আরএইচ যে অ্যান্টিবডি সেটা প্রেজেন্ট আছে কিনা সেটা দেখা হয়। আর ডাইরেক্ট কুম টেস্ট কাদের করা হয়, যেটা শিশুদের জন্মেছে, সেখানে তার হচ্ছে বডিতে দেখা হয় যে সেই অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কিনা হচ্ছে আমাদের কোথায়, আরবিসির হচ্ছে যে সারফেসে। ওকে, সেক্ষেত্রে বাচ্চাদের যেগুলো জন্মানোর পর, সেকেন্ড বাচ্চা জন্মানোর পর ডাইরেক্ট কুম টেস্ট করা হয়, সেটা দেখা হয় বাচ্চাদের, সেক্ষেত্রে আরএইচ ইনকম্প্যাটাবিলিটি চেক করা হয় ডাইরেক্ট কুম টেস্টে বাচ্চাদের ক্ষেত্রে। আর প্রেগনেন্সি মাদের ক্ষেত্রে দেখা হয় তার সিরামের মধ্যে, ইনডাইরেক্ট কুম টেস্টে দেখা হয় যে তার মধ্যে আরএইচ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কিনা। ওকে, দেন কোশ্চেন নাম্বার কি আছে, কোশ্চেন নাম্বার আছে 97 কি আছে দেখে নিই আমরা। হুইচ টেকনিক ইউজ টু সেপারেট প্রোটিনস বেসড অন দেয়ার সাইজ? প্রোটিনকে সেপারেট করতে তার সাইজ অনুযায়ী কোন মেথড টেকনিক ইউজ করা হয়? একটা কোশ্চেন নাম্বার এ হচ্ছে জেল ফিল্ট্রেশন ক্রোমাটোগ্রাফি, আচ্ছা আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এখানে সঠিক উত্তর হচ্ছে জেল ফিল্ট্রেশন ক্রোমাটোগ্রাফি। ওকে, কোশ্চেন নাম্বার 98, হুইচ রিয়েজেন্ট ইজ কমনলি ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ রিডিউসিং সুগার? হচ্ছে কোন হচ্ছে ডিটেক্ট করছে রিডিউসিং সুগারকে? বেনেডিক্ট সলিউশন, অপশান এ ইনডাইরিন আর বায়োরেট, গ্লুকোসাইডিন। বেনেডিক্ট সলিউশন যেটা হচ্ছে আমাদের রিডিউসিং সুগারকে ডিটেক্ট করতে পারে, সেটা সবাই জানো। ইনডাইরিন অ্যান্ড বায়োরেট রিয়েজেন্ট দুটোই হচ্ছে প্রোটিনকে ডিটেকশন করে, কি করে, প্রোটিন ডিটেকশন করে। গ্লুকোসাইডিন অনেকগুলো পারপাসে হয়, এখানে স্টুল টেস্টে লাগে, অনেক কিছু টেস্টে গ্লুকোসাইডিন টেস্টে কাজে লাগে। ওকে, এছাড়া হুইচ অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ টু প্রিভেন্ট গ্লাইকোলাইসিস? গ্লাইকোলাইসিস প্রিভেন্ট করে কোন অ্যান্টিকোয়াগুলেন্ট? ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর কি, অপশানগুলো আগে দেখে নিই। সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, ইডিটিএ, সিপিডিএ। এক্ষেত্রে সোডিয়াম ফ্লোরাইড কী করে, গ্লাইকোলাইসিসকে প্রিভেন্ট করে। এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 100, লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ফর ম্যানেজিং মাইল্ড কেস অফ ডেঙ্গু ফিভার? ডেঙ্গু ফিভারে কোনটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট? ওকে, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিভাইরাল ড্রাগস, সাপোর্টিভ কেয়ার ইনক্লুডিং
হাইড্রেশন অ্যান্ড পেন রিলিফ স্টেরয়েড। এক্ষেত্রে যেহেতু ডেঙ্গু ক্ষেত্রে কোনো রকম অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিভাইরাল ড্রাগস কোনো কাজ করে না, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সাপোর্টিভ কেয়ার ট্রিটমেন্ট দেওয়া হয়। ওকে, সেক্ষেত্রে ইনক্লুডিং হাইড্রেশন দেওয়া হয়, জল দেওয়া হয়, সেলাইন দেওয়া হয় এবং পেন রিলিফ ট্যাবলেট দেওয়া হয়। ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, যারা হচ্ছে প্রিপারেশন নিতে চাইছো, এরকম আরও কোশ্চেন পেতে চাইছো, তারা আমাদের মক টেস্টে জয়েন করতে পারো। সেখানে আমরা মক টেস্ট প্রোভাইড করি এবং আদার্স যারা হচ্ছে আমাদের সামনের এক্সাম, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তার জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি থেকে, সেখানে জয়েন করতে পারো। ওকে, তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।